যে 4টা ভিডিও যে ওই যে উইক 7 এ যেগুলো আছে এবং উইকের 5টা একটাও ভিডিও দেখলাম 5টা ভিডিও ওই যে নো ক্লোনিং নো সিগন্যালিং দেখলাম মানে সোজা জিনিসটা জিনিসটা সোজা জিনিস বলতে আমার মানে প্রুফ তো বুঝছি বাট আমি ভাই আসলে প্রুফটা যেভাবে করছে আসলে মানে কোনো ফিজিক্যাল মানে ম্যাথমেটিক্যালি হ্যাঁ মানে জিনিসটা অনেক ভাই বেশি কই প্রুফ করাইছে নোটেশনাল ভাই তো হয়ে যায় বলছে প্রুফ দেখতে ভাই তো বলছে প্রুফ বই থেকে দেখতে একটা নো ভাই তো প্রুফ সিগন্যাল করাইছে একটা প্রুফ খালি হচ্ছে নো কোনটা যদি প্রুফ তোর করাই নেই নো সেটা No সিগন্যাল signal নো দিয়ে সিগন্যাল দেবো। তো তোর নো সিগন্যাল তোর ইয়া হুম। থেকে বলতেছে নাকি নো হুম। সিগন্যাল নো কলিং লাস্টে কোনটা পড়াইলো মানে কাহিনী হইতেছে যে তোর মানে হ্যাঁ, no ওকে signal মানে তো বই- ওইটাই আমি বারবার বলতেছি আর কি ধর মানে ভাইয়ের পড়ানোর স্টাইলটা একটু ওইরকম টাইপের যে হুম। ধর মানে একদম ম্যাথমেটিক্যালি সাউন্ড আর কি এরকম টাইপের জিনিসপাতি বা রিগোরাস টাইপের জিনিসপাতি তো হ্যাঁ, ধর কিন্তু- ওইটাতে আসলে ইনটিউশন কম বোঝা যায় আসলে সেটাই সমস্যা এটা মানে দেখছি ধর ওইটার বুঝছি জন্য ঠিক তো আছে 10 দিন প্রুফ বইলা করছে দিলাম আর কিন্তু কি। লাভটা কি এরকম আর কি হ্যাঁ ওইটাই মানে এখন প্রুফে মানে ওই যে ধর জিনিসটা হইতেছে কি যে মানে ওকে আচ্ছা আরো কিছু কাজ করলে হবে যেমন জিনিসটা তারপর যেমন ক্লোনিং এর যে সেটা দেখো সুপার লুমিনার কম্বিনেশন পসিবল না সেটা প্রুফটাও মানে ঠিক But আছে আমি করছে আমি তো এটা বলে দিছিলাম তাই না বুঝছিলে না হ্যাঁ আমারটা হ্যাঁ বুঝছিলে হ্যাঁ নাকি আর ওটা তো ওইটাই তো বুঝছি করছে। কিন্তু এখন একটা যে আমার কোশ্চেন মাথায় আসে সেটা হচ্ছে কেন মানে ওখানে যেটা বলছে সেটা হচ্ছে লাইটের চেয়ে স্পিডে বেশি বেশি স্পিডে কমিউনিকেশন করলে সমস্যা হবে কিন্তু কি সমস্যা হবে সেটা তো বলে মানে কেন সমস্যা মানে কি সমস্যা থিওরি হবে- ডিভিজি তো তোর মেইন এইতে তো এটা তো আমি তো থিওরি ভিডিওর মধ্যে নাই এখন না মানে সবকিছুই তো এটার সমস্যা মধ্যে হইতেছে যে মানে কজালিটির বিষয়টা চলে আসে মানে কি বলে কজালিটি ব্রেক করে মানে কজালিটি আমার কোয়ান্টাম মেকানিক্সে কি এমন কোন থিওরেম আছে বা এমন কোন অ্যাজাম্পশন আছে যে মানে লাইটের স্পিডের চেয়ে কমিউনিকেশন বেশি না। পসিবল না না তাইলে তো সমস্যা কি সমস্যাটা হইতেছে এটাই যে আরেকটা এটা পুরোপুরি জিআর এর উপরে ইয়া করে করছে ঠিক আছে তো হুম। মানে তোর অলরেডি স্ট্যাবলিশ ছিল কোয়ান্টাম মেকানিক্স স্ট্যাবলিশড হওয়ার আগে অলরেডি এসআর এবং জিআর স্ট্যাবলিশড হয়ে গেছে এখন তোকে তুই যদি এগুলো কোন তো আসলে প্রুফড থিওরি সো হুম। তুই তো প্রুফড কিন্তু থিওরি জিআর করতে পারবি না জিআর আর এসআর তো তোর হচ্ছে মানে তোর কি বলে মানে একটা অ্যাজাম্পশন হচ্ছে যে লাইটের স্পিড চেয়ে বেশি মানে কোন কিছু স্পিড লাইটের মানে স্পিডের মানে এরকম সেটা কিছু প্রুফ করেই বলছে মনে হয় তাই না না এটা তো প্রুফ ছিল না মনে না হয়। বাট ওইগুলার উপর বেস করে যেসব থিওরি বা প্রেডিক্ট করছে সেগুলো আচ্ছা তো বুঝছি তোর বুঝছি ওগুলো তো স্পেসিফিক এক্সপেরিমেন্টালি প্রুফ করা হয়েছে তাই না মানে না জিআর এর যে ওইটারও প্রেডিকশন যথেষ্ট কারণ ছিল একটা হইতেছে ফার্স্ট অফ অল মানে ওই তো আমার কি বলে ওই যে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক্স কি মানে ওই যে ইকুয়েশন গুলাতে আর কি তুই যদি বসাস তাহলে কাইন্ড অফ আমাদের কি বলে ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড না করেই কিন্তু ভেলোসিটি চলে আসছিল মানে তুই কিন্তু কোনো ভেলোসিটি না ধরলেও আর কি জিনিসটা চলে আসছিল আর আরেকটা বিষয় হইতেছে একটা মানে ওকে মানে একটা কমন জিনিস আছে না ম্যাক্সওয়েলের ইকুয়েশনে যে ভেজাল আছে এই জিনিসটা আসলে বোঝা যায় ঠিক আছে তো মানে ধর এই জিনিসটা কি তোর কাছে কখনো উইয়ার্ড লাগে নাই মানে মানে অবভিয়াসলি সবারই লাগছে জিনিসটা যে ধর আমার যদি একটা চার্জ থাকে আমি এখানে বসে থাকি তাহলে এটা আপাতত মানে কোনো ম্যাগনেটিক প্রপার্টি নাই হ্যাঁ 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 আমি মুভ করা শুরু করলে সেটা ইয়া চলে আসবে হ্যাঁ এটাই তো কাহিনী হইতেছে যে মানে এই এই ডিসক্রিপেন্সিটা থেকে আসলে প্রথম মানে জিনিসটা বোঝা গেছে যে আচ্ছা কোন একটা প্রবলেম হয়েছে যে ম্যাক্সওয়েলের ইকুয়েশনের প্রবলেম আছে আর নাইলে ফ্রেম অফ রেফারেন্সের প্রবলেম আছে এইটা একটা ছিল তারপরে হচ্ছে মাইকেলসন মর্লির এক্সপেরিমেন্টার একটা ইফেক্ট ছিল তো সব মিলায় আসলে মানে অনেক জায়গা থেকে এই জিনিসটা মনে হয়েছে যে আচ্ছা এটা মনে হয় লাইটের স্পিডই আসলে তাহলে কনস্ট্যান্ট আচ্ছা আমার কোয়েশ্চেন হচ্ছে মানে এই অ্যাজাম্পশনটা কেন আসলে যে তোর এন্টাঙ্গলমেন্ট হলে আমার যখন আমি একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ এটা সবসময় লাইটের ইয়াতেই হবে এটা তো ইনস্ট্যান্টলি হচ্ছে তাই না বাট না না লাইটের ইয়াতে না মানে জিআর বলছে যে মানে ওয়েল আচ্ছা তো এটা হচ্ছে জিআর এর একটা ইয়া যে কি বলে যে রেকর্ড করিস হ্যাঁ রেকর্ড চলতেছে আই থিঙ্ক তো মানে জিআর এর একটা হ্যাঁ চলতেছে সো মানে জিআর এর একটা ইয়া হইতেছে যে তোর লাইট এর স্পিড কনস্ট্যান্ট ঠিক আছে এটা কিন্তু এমন কোনো কিছু নাই যে বলে না যে ভেলোসিটি মানে অ্যাজাম্পশনে কিন্তু এটা বলে না যে কোনো কিছুর ভেলোসিটি সি এর চেয়ে বেশি হইতে পারবে না এটা কিন্তু কেউই বলে না ঠিক আছে এটা অ্যাজাম্পশনে খালি বলা হয়েছে যে লাইটের স্পিড অবজারভার ইন্ডিপেন্ডেন্টলি কনস্ট্যান্ট ঠিক আছে এইটুকু বলছে তো এখান থেকে জিনিসটা আসছে যে ওকে সো কোনো ভেলোসিটি মানে কি বলে সি এর চেয়ে বড় হইতে পারবে না ঠিক আছে সো কারণ ওই যে ইনফাইনাইট এনার্জি লাগবে বা
মানে ম্যাথমেটিক্যালি ইয়াতে চলে যাচ্ছি আমরা, ঠিক আছে? এবং সো এই একই কারণে আমরা হইতেছে যে বলতে পারি যে মানে কজালিটি, মানে ধর এইটা করলে ওইটা হবে। সো এই জিনিসটা আর কি ব্রেক ডাউন করে ফেলে, ঠিক আছে? তুই যদি লাইটের স্পিডের চেয়ে বেশি স্পিডে যাস, তাইলে মানে কোনো কিছু যদি লাইটের স্পিডের চেয়ে বেশি স্পিডে ঘটে, তাইলে আর কি কাইন্ড অফ কোনটার কারণে কোনটা হচ্ছে এটা আর কি মানে ধর মানে কজালিটি, যে ওকে এইটা কজ এইটা ইফেক্ট, এই জিনিসটা আর কি ব্রেক ডাউন করে, যে মানে উল্টা মনে হয় আর কি। স্বাভাবিক না? মানে ধর কজ হওয়ার আগেই তার ইফেক্ট যদি তুই দেখতে পাস, ঠিক আছে? তো মানে এইখান থেকে একটা জিনিসটা আসছে যে ইনফরমেশনের স্পিডও কখনো আমার লাইট স্পিডের থেকে বেশি হইতে পারে না, ঠিক আছে? সো মানে কোনো কিছুর কোনো ফিজিক্যাল জিনিসের ভেলোসিটি আমার হচ্ছে যে লাইটের স্পিডের চেয়ে বেশি হইতে পারবে না। সো দ্যাট মিনস আমার ইনফরমেশনও কখনো লাইটের স্পিডের চেয়ে বেশি স্পিডে যাইতে পারবে না। সো ইন এ সেন্স আমরা অলরেডি ম্যাক্সিমাম স্পিডে কমিউনিকেট করতেছি, ঠিক আছে? আমরা যে রেডিও ওয়েভ করতে মানে ইউজ করতেছি, তো এটা তো লাইট স্পিডে। সো অলরেডি আমরা মানে ম্যাক্সিমাম স্পিডে কমিউনিকেট করতেছি দুইটা লোকেশনের মধ্যে, ঠিক আছে? তো ওইখান টেকনিক্যালি থেকে লাইট স্পিড মানে হচ্ছে মানে মানে মাঝখানে মিডিয়াম আছে, তাও ঠিক আছে, যাই হোক। হ্যাঁ মিডিয়াম আছে, ওকে, হ্যাঁ মানে হালকা পাতলা আছে, বাট মানে অলরেডি উই আর ভেরি ক্লোজ টু। তারপরে ধর তুই ধরলে তো জিনিসপাতি আরো আছে, ধর আমাদের তো ইলেকট্রনিক্স এর মধ্যে একটা টাইম লস আছে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। ওইগুলো, বাট মানে আমি পয়েন্টটা হচ্ছে এটা যে মানে ধর মানে খুব ইয়া আর কি জিনিসটা, যে ওকে মানে উই আর অলরেডি প্রিটি ক্লোজ, এরকম টাইপের অবস্থা, ঠিক আছে? এখন তুই মনে কর যে কি বলে এই যে যেমন এখন 5G আনতেছে, ঠিক আছে, বা 2G থেকে 3G তে আনছে, তো বেসিক্যালি তুই ধর ওই যে বিট রেট মানে বিট বাড়াইতে পারবি, যে একই সময়ে কতগুলা বিট পাঠাইতেছিস ওইটা বাড়াইতে পারবি, বাট মানে একটা বিট স্পিড যাইতে বাড়তে যে পারবো না। সময় ওইটা হ্যাঁ বাড়াইতে পারবি না বেসিক্যালি। বুঝতে পারছি। তো মানে ওই ইন এ সেন্স ওইটা বলছে, মানে ইনফরমেশন অলরেডি মানে ইনফরমেশনেরও একটা মানে স্পিড লিমিট আছে, সেটা হচ্ছে সি। এখন তো এটা অলরেডি আর কি ধর স্টাবলিশড হয়ে গেছে, যে এসআর এবং জিআর এর বিভিন্ন এক্সপেরিমেন্টাল প্রুফ যেগুলো দেখা গেছে, ঠিক আছে? তো ওইগুলা থেকে আর কি জিনিসটা অলরেডি কাইন্ড অফ প্রুফ। এবং মানে ধর এই যে ম্যাগনেটিজমের তো একটা এক্সপ্লেনেশন দিছে, সো এটা তো জানিস নিশ্চয়ই ম্যাগনেটিজম যে আসলে বেসিক্যালি মানে কি বলে কুলম্বের ফোর্সই, কি জানি কুলম্ব বানান কি ছিল জানি, কুলম্ব এরকম ছিল, মানে কুলম্ব ভাই ফোর্সই এই মানে তুই কি কইতাছস? হ্যাঁ কুলাম ফোর্সই তোর হচ্ছে যে তুই যদি কি বলে মানে ইয়াতে কার মানে আমাদের এই যে নর্মাল গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইউজ না করে যদি লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করিস, তাহলে দেখা যায় আরেকটা ফোর্সের মতো দেখা যায়, ওইটাই ম্যাগনেটিজম, ঠিক আছে? তো মানে বেসিক্যালি আসলে ইলেকট্রোম্যাগ মানে ইয়া ছাড়া কিছুই না। তোরা একটা ইয়াতে ভিডিও দেখিস, মানে আমি বলি মানে ভিডিও চ্যানেল তো আসলে অনেক আছে এখন। সায়েন্স অ্যাসাইলাম একটা চ্যানেল আছে, এর কথাবার্তা গুলো জার্মান মানুষজন তো, এইসব মানুষজনের কথাবার্তা অনেক ভালো, লিংক খুব দিয়ে দিস। accurate। দেখি আমি ইয়া করি, ওর জানি কই ম্যাগনেটিজমের কিছু একটা ছিল, যে মানে পুরাটা ব্যাখ্যা করা, যে ওকে ম্যাগনেটিজম ফোর্সটা যে অ্যাকচুয়ালি ইয়া দিয়ে, ওরটাই মনে হয় ক্লিয়ার এক্সপ্লেনেশন দেখছিলাম। আহ এই যে এটা, এই যে হাউ স্পেশাল রিলেটিভিটি ফিক্স ইলেকট্রোম্যাগনেটিজম, ঠিক আছে? তো স্পেশাল রিলেটিভিটি কাইন্ড অফ আসছিলই হইতেছে, কিন্তু হিস্টোরিক্যালি আসছিল হচ্ছে যে এই ম্যাক্সওয়েলের ইকুয়েশন ঠিক করার জন্য, ঠিক আছে? যে এখানে কোন একটা গলদ আছে যে কারণে। তো যাই হোক মানে আইদার ওয়ে অলরেডি এস্টাবলিশড যে এসআর বা জিআর দিয়ে অলরেডি এস্টাবলিশড আমার সি এর চেয়ে বেশি ভেলোসিটিতে যাইতে পারবি না। এখন তুই নতুন একটা মেকানিজম প্রপোজ করতে চাইতেছিস, কোয়ান্টাম মেকানিক্স প্রপোজ করতে চাইতেছিস, তো এটা তো তোকে যদি এস্টাবলিশ হইতে হয় তাহলে তো মানে কাইন্ড অফ এরকম গ্রাউন্ড ব্রেকিং একটা ডিসকভারি, যেটা মানে রুটের কোন একটা ডিসকভারির সাথে যদি ম্যাচ না করে, তাহলে তো আসলে সমস্যা, ঠিক আছে? তো মানে ওইটার কারণেই আসলে মানে, এবং এটা নিয়ে তো অনেক ডিবেটও হয়েছিল আর কি, যে ইপিআর প্যারাডক্স বল, তারপরে যে বেলস এক্সপেরিমেন্ট বল, ওইগুলো আসলে আসছেই হচ্ছে এই জিনিসপাতিগুলা নিয়ে, ঠিক আছে? তো মানে এটাই হচ্ছে পয়েন্ট, যে মানে এসআর বা জিআর বলে হচ্ছে ইনফরমেশন, মানে ইনফরমেশনেরও ম্যাক্সিমাম স্পিড হচ্ছে সি, তো ম্যাক্স স্পিড হচ্ছে সি। এখন এইটা হচ্ছে অন্য থিওরি থেকে আসছে, বাট তোর ওই থিওরির সাথে তো কাইন্ড অফ মিলতে হবে। যেমন আইনস্টাইন যখন হইতেছে যে এসআর দিছে, তখন যদি সেটা নিউটনের ল এর সাথে না মিলতো, ঠিক আছে, নিউটনের ল এর সাথে যদি না মিলতো, তাহলে তো আসলে এটা কেউ পাত্তা দিত না, রাইট? সো মিলে নাকি এসআর তো নিউটনস ল এর সাথে মানে অ্যাপ্রক্সিমেট করলে মিলে আর কি। অ্যাপ্রক্সিমেট করলে ওইটাই তো রে ভাই, মানে যদি মানে অ্যাপ্রক্সিমেট করলে না মিলতো, ঠিক আছে, এমন কোন একটা ফাংশন তো সে নিতেই পারতো যেটা ধর মিলে নাই, তো ওইটা তো তাহলে তো কেউ মানতো না, রাইট?
ইনফ্যাক্ট লরেন্স মানে আমি জানি না এটা কতটুকু সত্যি, বাট লরেন্স ট্রান্সফরমেশনে সে মানে এটাকে যে আমরা লরেন্স ট্রান্সফরমেশন বলি, তো সে বেসিক্যালি পুরাটাই দেখাইছে যে মানে কি বলে আমরা যে এটা কি জাস্ট গামা রাইখা দেই, ও আর কি গামা ধরে কাজ করছে আর কি, যে ওকে এটার ভ্যালু যে 1 কি জানি 1/√1 - v²/c², ওই জিনিসটা ভ্যালুটা সে আর কি বের করে না, সে জাস্ট গামা রাইখা দিছে আর কি, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আর কি মানে কি বলে যে মানে লরেন্স ওই পর্যন্ত যায় না, এটা নিয়ে আর আগায় না আর কি গাইড। তো আইনস্টাইন পুরাটা আর কি প্রপোজ করে ইয়া করছে। তো যাই হোক, মানে তুই নতুন একটা থিওরি দিতে গেলে আগের থিওরি গুলাকে যদি ইনভ্যালিড প্রুফ করে, ঠিক আছে, তাইলে হবে না, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আর কি ওই জিনিসটা আসছে যে ওকে কোয়ান্টাম মেকানিক্স যদি এস্টাবলিশ করার সময় ওকে দেখানো লাগছে যে লাইটের স্পিডের থেকে বেশি স্পিডে কমিউনিকেট করা পসিবল না, ঠিক আছে। এখন ওইখানে ওইটা প্রুফটা ওই তো মানে প্রুফ করতে বলতে মানে এর আগে আবার পেপার লেখা ফেলছে একজন যে যদি আর কি ক্লোনিং করা পসিবল হয়, ক্লোনিং যদি পসিবল হয় দ্যাট মিন্স হ্যাঁ লাইট স্পিডের চেয়ে বেশি স্পিডে কমিউনিকেট করা পসিবল, ঠিক আছে, যদি ক্লোনিং পসিবল হয়। তো এরপরে হইতেছে যে আইসা নো ক্লোনিং থিওরেম কে জানি দিছিল মনে নাই, মানে এটা পরে আসছে যে আসলে তুমি ক্লোনিং করতে পারবে না, সো এই অ্যাজাম্পশনই ইনভ্যালিড, দ্যাটস ওয়াই লাইট স্পিডের চেয়ে বেশি স্পিডে কমিউনিকেট করা যায় না। এখন নো ক্লোনিং থিওরেমের প্রুফটা আর কি এরকম যে আমার আলটিমেটলি ওই যে যেটা বললাম যে আমার যদি একটা সাই স্টেট থাকে, আমার সাই স্টেট থেকে দুইটা সাই স্টেট বানাবো, এটা হচ্ছে আমার টার্গেট। তো অবশ্যই একটা ব্ল্যাঙ্ক স্টেট তো থাকা লাগবে, ধর যেটা তাকে কাইন্ড অফ কপিটা করব। সো এটাই যে ফটোকপি মেশিনের সাথে খুব সুন্দর অ্যানালজি দেওয়া যায় যে এটা হচ্ছে আমার যেই কাগজটা ফটোকপি করতে চাই সেটার ছবি, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক কাগজ, হ্যাঁ, আর এটা হইতেছে যে আমার অরিজিন। মানে জেনারেলাইজড ক্লোনিং মেশিন বানানো সম্ভব না, বাট চাইলে আমি একটা বা দুইটা স্টেট ক্লোন করতে পারবো, এরকম জিনিস বানানো সম্ভব। হ্যাঁ মানে ওই তো মানে যেটা ধরছে যে ওকে যদি আমার দুইটা, আচ্ছা আমার কেন জানি শুনতে কি মনে হয় ইকো আসতেছে কারোটা থেকে, যাই না। আচ্ছা, তো এখন কাহিনী হচ্ছে যে আমার হ্যাঁ মানে ওই তো এই জন্য আর কি ওই যে শুরুতে ধরে নিছে যে এরকম এটা ইকুয়ালস টু 0, মানে নট 0 আর কি। তো মানে যদি 0 হয় তাইলে আসলে খুঁজে পাওয়া পসিবল যে কপি করতে পারে, যেরকম আমি যে সিএক্স দেখাইছিলাম মনে আছে, সিএক্স গেট হইতেছে 0 থেকে তো 0 বানায়, আবার 1 থেকে কিন্তু 1 বানায়, ঠিক আছে। তো মানে সো বেসিক্যালি এটা কিন্তু হইতেছে যে আমার মানে এই কাজটা করতেছে ফটোকপি মেশিন করতেছে, বাট এটা নো ক্লোনিং থিওরেম ইনভ্যালিড হইলো না কেন, কারণ মানে নো ক্লোনিং থিওরেমটা প্রুফ করা হয়েছে যে এটার জন্য, ঠিক আছে। সো যদি পারপেন্ডিকুলার হয় যে 0 এবং 1 পারপেন্ডিকুলার, তখন আর কি তুই ওকে বানাইতে পারবি। বাট মানে ওইটার কয়টা, ওইটা হচ্ছে মাত্র দুইটা, রাইট? 0-র সাথে তুই 1 এর পারবি, আর কোনো কিছুই পারবি না বেসিক্যালি, কারণ আর কেউ এর সাথে পারপেন্ডিকুলার না। বলা হয়েছে যে মিউচুয়ালি অর্থোগোনাল না হইলে আসলে কপি করা পসিবল না। হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা কন্ডিশনটা ওকে, কারণ কি এটাই। তো পয়েন্টে একটু পয়েন্টে আসি, আস্তে আস্তে আসি। হ্যাঁ, তো মানে এইখানে ফার্স্ট অফ অল এইটুকু তো বুঝছিস রাইট যে আমরা টার্গেট এটা, হ্যাঁ এটার সাথে টার্গেট এটা। তো আমি আরেকটা জিনিস ওয়েল মানে পরে করছি, দেন আমি জিনিসটা বুঝছি যে এখানে আসলে কেন যে এমটা নিয়ে আসছে আর এখানে এম প্রাইমটা নিয়ে আসছে। হ্যাঁ এটা কেন দিচ্ছে? তো এইটাকে বলা হয় হচ্ছে আনসিলা, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস সেটা হচ্ছে মানে আমি সাই 0 এম থেকে সাই এম দিচ্ছি, আমি মাঝখানে তো কোনো একটা ইউ দিয়ে মাল্টিপ্লাই করছি না, ইউ ক্রস ইউ দিয়ে। হ্যাঁ মানে পুরাটাকে তুই একটা ইউনিটারি বলতে পারিস, সমস্যা নাই যে U1, বাট ইউনিটারি তো এটা ম্যাটার করবে না আর কি, এটাই বলতে চাচ্ছিল নাকি? হ্যাঁ মানে ওইখানে ওইটাই বলতে চাচ্ছিল যে আলটিমেটলি আমার এমন কোন মানে ওই তো অপারেটর নাই যেটা আরেকটা প্রপার্টি যে দেখাইছিল যে আমি যদি দুইটা গুণ করি তাহলে যে পেয়ার ধর এটাকে মানে এ বি সি কে যদি আমি ডি ই এফ ডি এম ইয়া করি, তিনটা হচ্ছে তোর এ বি সি কে যদি ডি ই এফ দিয়ে মানে ডি এফ এর সাথে তোর ইয়া বের করি, আরে ওই কি বলে ইনার প্রোডাক্ট বের করি, তাহলে সেটা এডি প্লাস এডি ইনটু বিই ইনটু সিএফ আমি কি এটা ঠিক লিখছি? তুই কি এটার কথা বলতেছিস? এখানে এবিসি তোর হচ্ছে আর কি এটা বলছে, বাট ব্র্যাকেট ফর্মে ব্র্যাকেট, বাট হ্যাঁ হ্যাঁ এইটা ফর্মে এরকম। হ্যাঁ মানে এটা ইকুয়ালস টু এ ইনার প্রোডাক্ট ডি ইনার প্রোডাক্ট ডি টেন্সর। ফার্স্ট অফ অল এইটা তো মানে আর লেখ না ইনার প্রোডাক্ট ডি
এই ইনার প্রোডাক্ট ডি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ আর ডি এর ইনার প্রোডাক্ট। তাহলে তুই কি এগুলো ব্রা বলতে চাচ্ছিস নাকি? আরে না না না, ঠিক আছে, আমি তোকে, আরে না ভাই, না ভাই, না ভাই, ওরে দিত, ওরে পারমিশন দিত, ও লিখুক। আরে আমার লিখতে পারবো না, দিস না দিস না দিস না। শোন, যেটা বলতেছি সেটা হচ্ছে এ বি সি। আমার হ্যাঁ। এটা কি একটা, মানে এ টেনসর, বি টেনসর, সি, এটা কি একটা ভেক্টর না? হ্যাঁ, যদি সবগুলো আমার এটা কেট ব্রা হয়, ধরে নেয়। সবগুলো যদি হ্যাঁ, কেট হয়, কেট হয়। হ্যাঁ, হুম, আমি যদি এই কেট, এ টেনসর, বি টেনসর, সি, এটার হ্যাঁ, সাথে ডি টেনসর, ই টেনসর, এফ, এই দুইটার ইয়া বের করি, ইনার প্রোডাক্ট বের করি। এই দুইটার ইনার প্রোডাক্ট বের করবি। আচ্ছা, সো হ্যাঁ। তাইলে তো ঠিকই আছে যে আমার আলটিমেটলি এইটা এগুলোর ব্রা বের করা আর কি, তাই না? এগুলোর ব্রা নিয়ে তারপরেই তো তুই কাজ করবি, নাহলে তো মানে কাইন্ড অফ মেক সেন্সই করে না এখন জিনিস। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা ইকুয়ালস টু এ ডি হ্যাঁ, ইনটু, টেন্সর প্রোডাক্ট বি। না টেনসর না, টেনসর টেনসর কেন প্রোডাক্ট হবে? এডি তো একটা নরমাল একটা স্কেলার। ওকে, আচ্ছা দিলাম, সমস্যা নেই, আলটিমেটলি তো ওকে হইলো, ঠিক আছে। বি ই সি এফ। হুম, হ্যাঁ, এটা কেন, তো না কেন, মানে মানে এটা সমস্যা কেন? এইটা তো টেন্সর প্রোডাক্টের মাল্টিপ্লিকেশনের ডেফিনেশনই এরকম ছিল না যে আমার যদি দুইটা ম্যাট্রিক্স এরকম থাকে, ঠিক আছে, ও আচ্ছা 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 আচ্ছা, ইয়েস 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 তাই না, এসি টেন্সর বিডি, এইটাই তো আমার টেন্সর প্রোডাক্টের ইয়েস ডেফিনেশনই ইয়েস ছিল, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে। তো হুম। আচ্ছা, এটা গেল, একটু ব্যাক কর, মানে আমার নো ক্লোনিং থিওরেমে বেসিক্যালি এটা জাস্ট ডেফিনেশন থেকে আসছে, টেন্সর প্রোডাক্টের ডেফিনেশন থেকে আসছে। আচ্ছা, এইখানে হইতেছে যে এটা দিছিল কারণ হচ্ছে কি, যে আনসিলা, সেই মানে আনসিলা মানে মাঝে মাঝে হইতেছে যে গতদিন যে কথাটা বলছিলাম যে মাঝে মাঝে কিছু এক্সট্রা, ওই যে মানে এক্সট্রা কি বলে কিউবিট লাগে, মানে ধর হয়তো এমন হইছে, আচ্ছা যেমন ডাইমেনশন আমি বানানোর জন্য। ডাইমেনশন বাড়ানোর জন্য, হ্যাঁ, বাট মানে জিনিসটা ওইটা তো আসলে ঠিক মানে ইয়া হইলো না। আচ্ছা, যেমন আমি পয়েন্টটা বলি, যেমন তো হচ্ছে এটা আমি দেখাইছিল একবার, এক্সাম্পল, যে হচ্ছে ধর এ আর বি এক্সও যদি করতে চাই, সেখানে হ্যাঁ এক্সট্রা হ্যাঁ, একটা জিরো লাগে। মানে ওইটা তো আউটপুট হিসেবে রাখছি, বাট নট লাইক, মানে জাস্ট ওইটার মতো না। আচ্ছা, আমি যেমন একটা ইয়া করি, যেমন হচ্ছে যে আমি ফুল অ্যাডারের একটা বানাইছিলাম সার্কিট, ঠিক আছে, ফুল অ্যাডার সার্কিট বানাইছিলাম। তো এখন ফুল অ্যাডার সার্কিটের তো কিরকম ইনপুট যদি হয় হচ্ছে, মানে ওই যে তিনটা ইনপুট ধর এ বি আর সি ইন, এটা যদি হয় তো 0 0 0 0 1 0, সরি, আচ্ছা আমি নাস্তি দিই, এইভাবে দিই, তারপর হচ্ছে 0 1 0 0 1 1, বুঝছিস, ইউ গেট দ্য আইডিয়া। তো ফুল অ্যাডারের কাজ হইতেছে যে আমার একটা মানে ওই যে সি আউট প্রডিউস করা, আর একটা হচ্ছে এস প্রডিউস করা, রাইট? তো আমার তো এখানে তাহলে সি আউট 0 0, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে আমার 0 1, রাইট? আর এটা হচ্ছে 1 0। তো এরকম করে বাকিগুলো ফিল আপ হবে, রাইট? তো এখন এইখানে তো এটা একটা প্রবলেম হয়ে গেল না? এটা কি তাহলে আমার ওই যে সেই মানে কি বলে যে মানে বেসিক্যালি আমার ওয়ান টু মেনি একটা রিলেশন হয়ে গেল না? তো আমার মানে ধর ইনপুটটা হইতেছে এরকম এ বি সি এন, তো এ বি সি ইন, তো এটা ধর 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, মানে ফুল অ্যাডারের কথা তো মনে আছে, রাইট? তিনটা জাস্ট যোগ করতে চাই, তো এখন আমার মানে এটা এইখানে হবে তো তো স্বাভাবিক, কারণ হচ্ছে আমার ইনপুটে হচ্ছে একটা 8 পসিবল স্টেটস, আর আউটপুট হচ্ছে মাত্র 2 পসিবল সেটাই স্টেটস, তাহলে তো অবশ্যই সেটাই এক্স্যাক্টলি ওই পয়েন্টটাই বলতে চাচ্ছি। তো সো আমার এটাও এখানে ম্যাপ হয়, এটাও এখানে ম্যাপ হয়, আবার আরেকটা এখানে মানে ওই যে 1 0 0, ওইটাও আসলে এখানে ম্যাপ হবে, ঠিক আছে। তো মানে এখানে ওই যে 1 0 0 সেটাও আসলে ম্যাপ হবে। তো এইটা তো আসলে তাইলে আমার ডেফিনেটলি ইউনিটারি জিনিসপাতি না, তাই না? তো এটা তো আমার ডেফিনেটলি ইউনিটারি না, সো তাইলে কি আমি কোনো ফুল অ্যাডার সার্কিট বানাইতে পারবো না? ঠিক আছে, তো এটা একটা মানে ইস্যু থেকে যায় আর কি। তো এখন এইটা দূর করার জন্য হইতেছে যে আমার যদি দুইটা আনসিলা কিউবিট ইউজ করি, ঠিক আছে, যারা হইতেছে এটার জন্য ধর মানে আমার তো আসলে 0 1 তো 3 ভাবে আসতেছে, রাইট? সো আমার মানে যে 1 0 0 কেসেও আসলে, হ্যাঁ, তো আমি যদি এখানে দুইটা এক্সট্রা আনসিলা কিউবিট রাখি, যেটা আমার আসলে কোনো কাজ নাই, সো এটা আনসিলা 1 আনসিলা 2, তো ধর এইটার জন্য আমি 0 0 নাম দিলাম। আচ্ছা, একটা কালার ইউজ করি, মানে এই লাইনের জন্য 0 0, আর এই লাইনের জন্য মনে করো 0 1, আর ধর ওইটার জন্য হয়তো 1 0, এরকম কিছু। তো মানে এইখানে আসলে জাস্ট মানে অ্যান্সার এটা না, চারটা আর কি, মানে ধর A1 A2 এরকম। তো
তখন হইতেছে যে মানে ওই যে ওই প্রবলেমটা থাকলো না যে 4টা থেকে 8টা থেকে 4টাতে ম্যাপ করতেছে, ওই প্রবলেমটা থাকলো না। সো মানে মেবি হয়তো এটা 0 0 0 এরকমই থাকলো, পরেরটা হচ্ছে 0 1 0 0 0 1 0 1, হ্যাঁ, আর পরে হয়তো আরেক জায়গায় 0 1 1 0 এরকম কিছু একটা দিলাম। মানে বেসিক্যালি আমি এই যে এই দুইটাকে এক্সট্রা, মানে এটা আমার কোনো কাজে লাগতেছে না, আউটপুট হিসেবে কাজে লাগতেছে না, বাট কাইন্ড অফ আমি হচ্ছে যে আলাদা করার জন্য যে এইটা হচ্ছে এখানে ম্যাপ করে আর এইটা হচ্ছে এখানে ম্যাপ করে, দুইটা যে 1 to 1 বানানোর জন্য, মানে এই 0 1 আর এই 0 1টাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমি হচ্ছে বেসিক্যালি দুইটা আনসিলা কিউবিট নিয়ে আসলাম, মানে এক্সট্রা কিউবিট যাদের অ্যাকচুয়ালি আমার আউটপুটে কাজে লাগবে না, বাট আমি যদি ওদেরকে নিয়ে আসি তাহলে যে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো, সো আমি এটা একটা ইউনিটারি ম্যাট্রিক্স বানাইতে পারবো। ঠিক আছে, দ্যাটস দ্য হোল পয়েন্ট আর কি। ঠিক আছে, তো মানে আমার এখানেও ইস্যুটা আর কি ওইরকম যে আমার মানে মানে বেসিক্যালি আমার আনসিলা যদি নিয়ে আসি আমার কোনো লস নাই। ঠিক আছে, যদি মানে এক্সট্রা জিনিসপাতি নিয়ে আসলে আমার কোনো লস নাই। তো এখানে কাইন্ড অফ প্রুফ করছে যে তুমি যদি আনসিলা নিয়ে আসো এবং আনসিলা স্টেট ওই যে সামথিং চেঞ্জ হয়ে কিছু একটা হইলো, তারপরেও মানে আনসিলা নিয়েও তুমি কোনো একটা মেশিন বানাইতে পারবা, এরকম আর কি পয়েন্টটা বলতে চাইছে। ঠিক আছে, তো তুই আর কি মানে পুরা প্রুফটা আসলে জাস্ট এটা দিয়েই করতে পারতিস, পুরা প্রুফটা জাস্ট দেখাইতে পারতিস যে আচ্ছা এরকম কোনো পসিবল না। বাট তাইলে তখন হয়তো কেউ জিজ্ঞেস করতো আচ্ছা আনসিলা দিয়ে কি করা পসিবল হইতো না, তো ওইখানে ভাই আর কি এটাও ইন জেনারেল দেখায় দিছে যে তুমি আনসিলা নিয়েও কোনো কাজ করতে পারবে না। আনসিলা মানে এক্সট্রা কিউবিট যেটা ডিরেক্টলি আমার আউটপুটে লাগে না, বাট হেল্পার। ঠিক আছে, যে মানে ওই তো ইউনিটারি কিছু লাগবে। তো এখন এইটা আর কি ওইটা প্রুফ তো আসলে দেখছিস যে জিনিসটা কি আলটিমেটলি ধরে নেয় যে মানে বেসিক্যালি এটা প্রুফ করে হইতেছে যে ইয়ার জন্য কি বলে দুইটা স্টেট, কি বলে দুইটা স্টেট যারা নন অর্থোগোনালের জন্য কাজ করে না। অর্থোগোনাল হইলে আসলে জিরো, মানে এই সাইডে 0 = 0 টাইমস সামথিং আসে, তো এটা মিলে যায়, বাট নন অর্থোগোনাল হইলে, তাই না? এটা তো দেখছিলি না? হ্যালো, আবিদ কি হারায় গেছে? আবিদের একটা ট্রেন আছে আজকে। না না না, আমি আসি বল। আচ্ছা, না আবিদ তুই আপনার তো কোথায় তো আসবি? যাওয়া লাগবে, রাইট? কি? তুই কোথায় আসবি? আমি ঢাকায় হচ্ছে ধর সকালে 7টার দিকে পৌঁছাবো। ওই লোকের সাথে কথা বলে রাখছি যে আমার 8টার দিকে 8টা 9টার দিকে সে আমাকে স্ক্রিনটা লাগাই দিবে। আমি আবার ধর আহ, দুপুরে কোনো ট্রেন বা বাস বা ফ্লাইট যে কোনো একটা করে চলে যাবো আবার। তো এইখানে বেসিক্যালি জাস্ট প্রুফ করছে যে আমার যদি দুইটা স্টেট, মানে এখানে একটা প্রপার্টি ইউজ করছে যে আমার যদি কোন একটা ইউনিটারি অপারেশন অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, মানে কোন একটা স্টেট আছে, তো এটা একটা স্টেট আছে, আর এটা কি মানে যাই বলে না কি বলে, যাই হোক, আহ, ব- দুইটা স্টেট আছে, তো এটার উপরে যদি ইউ অ্যাপ্লাই করা হয়, এটার উপরে যদি ইউ অ্যাপ্লাই করা হয়, তাইলে হচ্ছে নতুন যে স্টেট দুইটা হবে এদের মধ্যে যে ইনার প্রোডাক্টটা ছিল, এদের মধ্যে ইনার প্রোডাক্টটা সেমই থাকবে, এরা আসলে ইকুয়াল, ইনার প্রোডাক্টটা সেমই থাকবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মানে দেখাইছে যে আমার মানে এই প্রপার্টিটা মেইনটেইন করে না, সো মানে এটা ইউনিটারি ম্যাট্রিক্স এর একটা বড় ইম্পর্টেন্ট প্রপার্টি, সো এটা মেইনটেইন করে না মানে হচ্ছে যে ইউনিটারি ম্যাট্রিক্স নাই এমন কোনো। তো ওইটাই আর কি, সো প্রুফটা খুবই সিম্পল আর কি। সো এইটা জাস্ট মানে এক্সট্রা বিট, তুই যদি এক্সট্রা বিটস অ্যাড করিস তাইলেও কোনো লাভ নাই, এরকম আর কি পয়েন্টটা। আর মেইন সিনারিও হচ্ছে আসলে এদেরকে নিয়ে, আর কিছু না। তো ওইটাই আর কি। তো মানে আলটিমেট কথা হচ্ছে ওইটাই যে এমন কোনো ফটোকপি মেশিন বানানো পসিবল না, নো ক্লোনিং থিওরেম এটাই বলে। আর হচ্ছে যে নো ক্লোন, আর যদি ক্লোনিং করা পসিবল হইতো তাহলে আসলে লাইটের স্পিডের চেয়ে বেশি মানে বেশি স্পিডে কমিউনিকেট করা পসিবল হইতো। তো এটাই এখন হইতেছে, এটা তো গেল। আর এখন আরেকটা যেটা দেখাচ্ছে নো সিগন্যালিং থিওরেম, যেটা দেখাচ্ছে ভাই বেসিক্যালি সেটা সেটা আসলে তুই বুঝবি, মানে আমি তোকে জাস্ট ওখানে তো আসলে অনেক নোটেশন ইউজ করছে, নোটেশন ইউজ না করে নর্মালি বলি। না না, ওটা বুঝছি, নোটেশন ইউজ করার পরও সেটা হচ্ছে মানে প্রথম দিকে বুঝতেছিলাম কি করছে, যে আই কেন ধরছে, প্রবাবিলিটি আই কেন বের করতেছে। পরে আচ্ছা বুঝলাম যে আসলে আহ মানে পরে বুঝছি আসলে যে আসলে মানে
ওই যেটা হচ্ছে লুমিনাস স্পিডে কম্বিনেশন করা পসিবল যে প্রুফটা দেখাইছিল যে আমার প্রবাবিলিটি মানে অফ আই বিফোর এন্ড আফটার যে সেম হ্যাঁ ওটাই ওইটা এই তুই নো সিগন্যাল তুই ইয়াতে গেছিস কেন, তুই একটা রেখে আরেকটা চলে গেলি কেন? আচ্ছা এটা কি পুরো দেখাবো মানে দেখছস তো এই না জন্য না আর কি। এটা আমার এইটা নিয়ে তো কোয়েশ্চেন ওই একটাই ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন কাহিনী হইতেছে তোর ওই যে ওইটা যেটা যে এটা লেস দ্যান অর ইকুয়াল 1। এখন আমার যদি মানে আমার এটা তো হচ্ছে যে আমার যদি দুইটা ইয়া হয় মানে জ্বর বেসিক্যালি আসতেছে এখানে নাকি তো রে ভাই? কাহিনী। হ্যাঁ 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 বল, হ্যাঁ কি? তো আমার যদি দুইটা ইয়া হয় সো মানে এটা তো আমরা রিপ্রেজেন্ট করি এমনি রাইট। তো এরকম যদি দুইটা ইয়া থাকে সো এদের মধ্যে ইনার প্রোডাক্টটা আসলে যদি মানে যদি রিয়েল নাম্বার হইতো তাহলে আর কি জিনিসটা এরকম হতো যে ওকে কস থেটা, ঠিক আছে। সো মানে যদি জাস্ট মানে ইটাটা একটা ভেক্টর হইতো যে লেটস সে এ মানে যে a0 প্লাস b1 এমনি যে লিখিত এ আর বি যদি জাস্ট রিয়েল নাম্বার হইতো তাহলে তো আসলে 2 ডিমেনশনাল এই ভেক্টর গুলো রাখাইতে পারতাম, ঠিক আছে। তো তখন আসলে ওই যে কস থেটা হইতো। তো যেই কারণটা আর কি যে আমাদের যেহেতু এটার লেন্থ 1 এটার লেন্থ 1 এদের মধ্যে ইনার প্রোডাক্টটা তাইলে হচ্ছে যে ওইরকম। সো ইনার প্রোডাক্টের ডেফিনেশনে যাই। ইনার প্রোডাক্টের ডেফিনেশন কেমনে দিছিলাম? সো ওকে আর কিভাবে দেওয়া যেতে পারে যে আমাদের আচ্ছা চিন্তা করি এটাকে যদি ম্যাথমেটিক্যালি দেখাইতে চাই, বাট মেইন জিনিস হচ্ছে এটা যে আমার তো আসলে মাঝখানে যদি অ্যাঙ্গেল নেই একটার উপর আরেকটার প্রজেকশন তো 1 এর থেকে কমই হবে, মানে এদের লেন্থের থেকে তো কমই হবে। সো সিন্স এইটা ইকুয়ালস টু 1 আর এইটা ইকুয়ালস টু 1, আচ্ছা এখন তাইলে কি দেখানো যায়? আহ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা তো আই গেস এমনি ভাঙায় লিখলে হয়ে যায় যদি এমনিই লিখি। তো একবার এমনি লিখি তাহলে সি কনজুগেট 0 প্লাস ডি কনজুগেট ডি 1 ওয়ান। যেখানে হচ্ছে a mod square plus b mod square equals to 1 c mod square plus d mod square equals to 1। এখন তাইলে এই দুইটা যদি গুণ করি তাইলে হচ্ছে আমার a c star plus b d star, রাইট। হ্যাঁ তো তাইলে কি আমার এটার ইয়া মডুলাস দিয়ে তো এসি স্কয়ার, আচ্ছা এটার মডুলাস তো না এটার মডিউলাস এটার ওকে আচ্ছা এখানে একটা আচ্ছা এখানে একটা অবশ্য বিষয় এটা তো আসলে আমার এমনে লেখা উচিত রাইট। হ্যাঁ এমনি লেখা উচিত নাহলে তো আসলে এটা তো একটা কমপ্লেক্স নাম্বারের তো আর ইয়া ডিফাইন্ড নাই। ওকে বা লিস্ট এমন লেখা উচিত আর কি, তাই না? ওকে ওইখানে এই জিনিসটা ভুল আছে, ঠিক আছে। মানে আমার তো কমপ্লেক্স নাম্বার যদি আমি বলি যে 2 প্লাস 3i লেস দেন 5i বা এরকম কোনো কিছু কি দেখছিস কখনো? বা মানে কি বলে আমার রিয়েল নাম্বার দুইটা রিয়েল নাম্বার সো 2 আর লেটস সে -3.5 এদেরকে কম্পেয়ার করা যায়, ঠিক আছে। সো 2 গ্রেটার দেন -3.5 কিন্তু কমপ্লেক্স নাম্বার কিন্তু কম্পেয়ার করা যায় না, ঠিক আছে। কমপ্লেক্স নাম্বারে কিন্তু মানে কাইন্ড অফ এই ডিফাইন্ড না, গ্রেটার দেন অর ইকুয়াল সিম্বল কিন্তু ডিফাইন্ড না, বুঝতে পারছিস? সো মানে আমরা সবসময় আসলে এদের মডুলাস নিয়ে কাজ করি, সো এটা আসলে মডুলাসই হবে। ওকে সো মডুলাস হইলে তো আসলে জিনিসটা আই গেস প্রুফ করা ইজিয়ার ছিল, কারণ আমি জাস্ট এটা করব এটা করলে ওকে আই থিংক একটা প্রুফ তো করা যাবে যে আমি যদি এদেরকে নিয়ে আসি নাকি না, আচ্ছা ওটা কঠিন হবে। আচ্ছা দেখি এমনি আগে। সো এইটার মডুলাস এর স্কোয়ার যদি নেই কি স্যার কি? এসি, তো হ্যাঁ এটাই তো বলতে চাচ্ছিলাম তাহলে। হুম সমস্যা কি ছিল তাইলে আগেরটা আমি বুঝলাম না, আমি তো তুই কোনটা? ওখানে কি করলে আমি বুঝলাম না আসলে। আচ্ছা দেখ সমস্যা নেই, এটা কর ও তুই। আচ্ছা না আমি বললাম কি এটা কি একটা কমপ্লেক্স নাম্বার না? হ্যাঁ তো কোন কমপ্লেক্স নাম্বার কি আমি লিখতে পারি যে লেস দেন 1? উম, এটার কি মিনিং আছে? এটা তো কোনো মিনিং তো, কমপ্লেক্স নাম্বারের তো অর্ডারিং নাই। সেটাই এটা এটাই তো কোনো কোন কমপ্লেক্স নাম্বারের রেস্ট্রিকশন পরে নাই। কোনটা এটা তো হ্যাঁ। এরকম অর্ডারিং নাই আর কি। সো আমার মনে নাই আর কি ভিডিওতে কি এমন লেখা ছিল সেটা বলতেছে যে আচ্ছা ভিডিওতে কি। দেখি দাঁড়া, আমি তো প্রুফটা লিখছি খাতায়, লিখছি জানি। তো এরকম যদি লেখা থাকে আই থিংক এটা মানে মডুলাস দেওয়া দরকার, নাইলে তো আসলে সমস্যা।
আর ভাই বলছে যে হচ্ছে হ্যাঁ না, ওইটা proof এটা হ্যাঁ লেখা এটা লেসন 1 হ্যাঁ এটা হ্যাঁ অ্যাবসলিউট ভ্যালু দেওয়া ছিল অ্যাবসলিউট অ্যাবসলিউট ভ্যালু দেওয়া ছিল। ওকে, অ্যাবসলিউট হ্যাঁ, দেওয়া ছিল তাহলে না অ্যাবসলিউট দেওয়া ছিল না দেওয়া ছিল দেওয়া না। ছিল না, তো দেওয়া অ্যাবসলিউট ছিল না দিতে হবে। ঠিক আছে, ওইটা ভুল হয়েছে। ঠিক আছে, অ্যাবসলিউট না দিলে জিনিসটা আসলে হয় না। তো হ্যাঁ, মানে নাইলে আসলে মিনিং ঠিক থাকে না। সো আচ্ছা, এখন দেখি এইটা আমার প্রুফ করতে চাই হচ্ছে ওকে। সো এটাকে আমার দিয়ে মানে আমি আলটিমেটলি প্রুফ করতে চাই এটা লেস দ্যান 1। সো ওই যে a স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার d স্কয়ার প্লাস 2ac b ডিভাইড করে কর। এখন মানে a প্লাস বি মডের স্কোয়ার তো হচ্ছে আমার কেমনে করব? আচ্ছা দেখি এটা। না, আমি আসলে যে রুলটা ট্রায়াঙ্গেল রুলটা নিয়ে আসতে চাইছিলাম। তাইলে কি আর উল্টা ডিরেকশনে চলে যাব? ট্রায়াঙ্গেল গুলো তো হবে, তুই তো a স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার d স্কয়ার পাবি। a প্লাস বি, তাই আমি যদি যোগ করে আলাদা আলাদা করে করি। আচ্ছা, তুই আবিদ জানি কি বলছি কেমনে করব? ভাঙতে বলতে a প্লাস b হোল স্কয়ার বলতেছো নাকি? আচ্ছা, আমি যদি এই দুইটারে গুণ কমপ্লেক্স করি, হবে না? সরি এমনি তো কমপ্লেক্স আছে। এখানে কি এমনে করা? তাহলে মানে মনে যাবে না, সামনে যাবে না। আগানো যাবে এমনে যে আমি a কনজুগেট c প্লাস b কনজুগেট d এমনে লিখতে পারবো জিনিসটা। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ তো আচ্ছা a কনজুগেট a তো আসলে a স্কয়ার আচ্ছা হুম সো আমি এখন হইতেছে যে এটা লিখতে পারবো যে a মড স্কোয়ার্ড c মড স্কোয়ার্ড, রাইট? এই দুইটা গুণ করলে তারপরে হইতেছে যে b mod স্কয়ার d mod a স্কয়ার। b c d প্লাস হচ্ছে যে a b এ আমাকে মেইল করছে আবার আমি ভালো c সরি আবার মেসেজ দিছে ভালো লাগতেছে না আমার বন্ধ করে d। বিয়া হয়ে যায় আরে ইগনোর কর, সব দেখে লাভ নাই। আমিও দেখতেছি না অনেকগুলা, অবশ্য দুইজনেরটা চেঞ্জ করছি। এখন হ্যাঁ এইটা, এখন আমার এই দুইটা এই পার্টটুকু আবার হইতেছে একজন আরেকজনের কনজুগেট, রাইট? সো এরা যোগ করলে হচ্ছে একটা রিয়েল নাম্বার পাবো। ওকে, আর কি আছে? আর আমার প্রুফ করা লাগবে হইতেছে, আচ্ছা গুণ করে দেখি আমার এই সাইডটা গুণ করলে কি পাবো। এই সাইডটা গুণ করলে a স্কোয়ার c স্কোয়ার পাবো প্লাস হচ্ছে যে b স্কোয়ার c স্কোয়ার পাবো প্লাস a স্কোয়ার c স্কোয়ার পাবো, মানে মড আর কি সবই, আর b স্কোয়ার d স্কোয়ার পাবো। এটা হচ্ছে 1 হবে, মানে লেফট এন্ড রাইট গুণ করে যেটা পাইছি এই পার্টটুকু। সো এখন এটার সাথে এটা তুলনা করলে আমার দেখানো লাগবে হইতেছে যে এইটা থেকে এইটা ছোট, দ্যাট মিন্স আমার দেখানো লাগবে দিস পার্ট ইজ লার্জার দেন দিস পার্ট। সো আমাকে দেখানো লাগবে হইতেছে বি, আচ্ছা আমি এমনি লিখতে পারি বিসি প্লাস, আচ্ছা এটা আমি কি লিখছি, বিসি তারপরে এসি এডি। আচ্ছা তো ওয়েটটা আমি দুইবার লিখছি, এটা ডি হবে। আচ্ছা তাইলে হইতেছে যে আমার এডি স্কোয়ার্ড এই দুইটা এই ভাই একটু দাঁড়া আমার একটা মিনিট পরে মানে জানি না আর কি, তো এখন এই কি? রেকর্ড শুরু করছি আচ্ছা আচ্ছা, সো আলটিমেটলি আমার এইটা দেখাইতে পারলে আমি বাইচা যাই আর কি, কাইন্ড অফ। ঠিক আছে, এটা দেখাইতে পারলে প্রুফ হয়ে যায়। এখন এইটা কি এটার থেকে বড় হবে? এটা So কি the proof ট্রায়াঙ্গেল? is left. The proof is left as an exercise for the reader. না মানে আলটিমেটলি প্রুফ করাই যাবে, সেটাই তো আলটিমেটলি যাবে তো। ডেফিনেটলি ঠিক আছে, বুঝতে পারছি। বাদ দে করা ভাই, যাবে। আগা আগা। মানে ওই তো মানে ধর হিমেল যেটা জিজ্ঞেস করছিস আর কি, তুই ইনটিউটিভলি চিন্তা করলে আসলে আমরা তো যে টু ডিমেনশনাল কস চিন্তা থেকে করি, করি আমি। হ্যাঁ ও কস এটাই আর কি চিন্তা করি। বুঝছি মানে আমি হচ্ছে এটা অর্থগণালি কি ফ্যাক্টর না কি একটা ছিল যে আমি ওইটার কথা আমার মনে আসতেছে না বাদ দে ভাই ওরকম। মানে জিনিসটা হইতেছে দুইজনের লেন্থ যদি সমান হয় তাইলে ম্যাক্সিমাম 1 হয়। হবে হ্যাঁ, একজন আর যদি ওয়ান না হয় মানে একজন ওয়ান না হওয়া তো অর্থগোনাল না তাই না? মানে অর্থগোনাল হইতেছে 0 হইলে, মানে ইনার ঠিক প্রোডাক্ট আছে? যদি জিরো না ইনার প্রোডাক্ট যদি 1 এর থেকে কম হয় তার মানে কি? ইনার প্রোডাক্ট 1 এর থেকে কম হওয়া মানে এক্সাক্ট ওই ডিরেকশনে নাই, মানে এক্সাক্ট 1 হওয়া মানে হইতেছে ওই
ডিরেকশনেই আছে, মানে ভাই এক্সাক্ট ওইটাই। ভাই আর রে ভাই। মানে নরমালি আরে তুই ইয়ার না ভেক্টরের না কথা বুঝি না চিন্তা না কর। ওইটার কথা বলতেছি না, ওই ডিসকর্ডের কি এখন ডিসকর্ডে মেনশন দিতেছে, উফ পাল তুই কি একটা রিপ্লাই না ভাই, আমি প্লিজ আমার এই মেটার একটু থামা। নোটিফিকেশন অফ করে দে, তোরা কান্নাকাটি করতেছিস কে? আমার সব চ্যানেল থেকে অফ করুন নাকি আমি? কি জাস্ট আমার কেন দিছে সে তো ভাই এই মাইয়া হচ্ছে আমার ভয়ে তো ইয়া করছিল। আচ্ছা আমাকে হ্যাঁ তো আমাদের কাজ student- আমরা করছি ভাই, আমাদের কাজ আমরা করছি, এখন ইজ রিয়াল। না না, এটা যদি আমার ইয়া হয়, এটা যদি আমার কি বলে কমপ্লেক্স আলটিমেট। লেটস সে এটা আলফা, আচ্ছা ধরো এটারে আলফা নাম দেই, এটারে আলফা মানে এডিকে আলফা নাম দিলাম, এটাকে বিটা নাম দিলাম, ঠিক আছে? তো হুম। তাইলে হচ্ছে বিটা স্টার আলফা প্লাস আলফা স্টার বিটা, এরকম না জিনিসটা? হ্যাঁ, তো এটা কেমনে এরা তো রিয়াল নাম্বার? একজন আরেকজন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, কিন্তু এরা একজন আরেকজনের ও ইয়া আচ্ছা কি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি ঠিক বুঝতে আছে? পারছি। কনজুগেট তো কনজুগেট, তো এদেরকে যোগ করলে কনজুগেট পার্টটা কাটাকাটি চলে যাবে, সো রিয়েল টু নাম্বার পাবো। রিয়েল পার্ট অফ মানে আইদার ওয়ান, বিশটা তুই রে। যেটাই বাট লিখ। এখন এটা আসলে প্রুফ করলেই তো হয় না রিয়েল পার্ট গুলা, তো এটা তো আসলে মনে হয় বেসিক্যালি এইটা প্রুফ করা লাগবে, তো এটা প্রুফ করতে পারলে আসলে হয়ে যাবে। আচ্ছা বাদ দে মামা, এটা পসিবল তো সেটাই বললাম যে লেফট অ্যাজ অ্যান এক্সারসাইজ ফর দ্য ওইটাই আর কি, মানে করতে পারা যাবে। আই থিঙ্ক এটা তো অলরেডি অলমোস্ট ইয়ার কাছাকাছি চলে গেছে, কি বলে ওই তো হইব সমস্যা নাই, ঠিক আছে? ঠিক আছে ভাই, বিশ্বাস করলাম আমি, আমার ইঞ্জিনিয়ার। তো এখন যেটা মানে ধর মানে ইনটিউটিভলি ওইটাই চিন্তা করি, ইনটিউটিভলি। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে এটা গেল। এই আর কোনো কোশ্চেন আছে আমার প্রথম ইয়ার থেকে? না তো মনে হয় এখান থেকে নাই। তো ওইখানে মানে লাস্টের লাইনটা দেখছিলাম কি এরকম ছিল মনে হয় যে এইটা ইকুয়ালস টু হইতেছে কি জানি ছিল, দেখতো তুই তো প্রুফ আমি করছিস। হ্যাঁ আমি দাঁড়া, আমার কাছে আছে এন জিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোর জিটা এম, আচ্ছা মানে কি লিখছি? মানে এম মানে জিটা এন ইজ ইকুয়াল টু তোর হচ্ছে আসলে মানে আসলে এন মানে এটা তো এটা হ্যাঁ এম এটা জিটা কি এম জিটার এম এম এন তো আছে। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ এখানে আরেকটা হ্যাঁ আছে মানে লাস্টে আরেকটা কিছু ছিল হ্যাঁ যে এম এম জিটা, এম হ্যাঁ প্রাইম তারপর এম দুইটাকে ডাবল এন প্রাইম জিটা এরকম দ্বারা ভাগ, টাইপের কিছু। তারপর দুইটাকে এন জিটা দ্বারা মানে এই ইটা জিটা ইয়া হ্যাঁ দ্বারা হ্যাঁ, ভাগ। মানে এখন পয়েন্টটা হইতেছে এটা, মানে ধর মানে আমার পয়েন্ট হচ্ছে এটা যে আমার যদি ওই যে মানে ইনিশিয়াল যাদের মধ্যে আর কি ক্লোনিং মানে ইন জেনারেল ধর মানে এটা যদি জিরো হইতো, কি বলে এন জিটা, এটা ইকুয়ালস টু যদি জিরো হইতো, সো মানে এন এবং জিটা যদি মানে ইটা এবং জিটা যদি আর কি অর্থগোনাল হইতো, তাইলে এই সাইড জিরো আসতো, এই সাইডও জিরো আসতো, মানে হুইচ ইজ ট্রু। হ্যাঁ ঠিক ঠিক আছে? আমরা তো ধরে তো নিছি এটা তো অর্থোগোনাল না। হ্যাঁ, সো মানে এইটা তো ধর একটা নিশ একটা কেস, রাইট? মানে খুবই অল্প ছোট দুই একটা কেসের জন্য, বাট তুই তো আসলে ক্লোনিং করতে চাইবি হচ্ছে যে বেসিক্যালি ইন জেনারেল যার জন্য, সো এই জন্য আর কি ধরে নিছে যে ওকে নট নট জিরো যাদের জন্য ওই কেসগুলা দেখি, ঠিক আছে? তো নট জিরো যদি হয় তাইলে আসলে প্রুফ করা যায় যে ওকে নট জিরো হলে ভাগ করে দেওয়া যায় ডিরেক্টলি, তো তখন এরকম আর কি। তো তো এখন বলছে জিনিসটা যে এটা লেস দেন 1, হ্যাঁ, এটাও লেস দেন ওয়ান, এটাও মানে লেস দেন অর ইকুয়াল টু 1, এটা লেস দেন অর হ্যাঁ ইকুয়াল টু লেস দেন অর ইকুয়াল টু ওয়ান, এটাও লেস দুইটার দেন অর ভ্যালু তো 1 ইকুয়াল টু হইতে ওয়ান। পারে না। না এটা হ্যাঁ, লেস দেন তো ইকুয়াল টু না, বাম পাশটা লেস দেন হবে। মানে যদি ওকে হ্যাঁ মানে যদি হচ্ছে একদম অর্থগোনাল হ্যাঁ না হয় এবং ওয়েল আচ্ছা মানে আলটিমেটলি আমার নিজের সাথেও নিজে যদি না হয় তাইলে তো মানে ইটা ইকুয়ালস জিটা হইলে তো আবার সমস্যা। ইটা ইকুয়ালস জিটা যদি হয় তাইলে তো আসলে এটা ওয়ান হইতেই পারে, বাট রাইট? আমরা তো বলাই আছে। আচ্ছা হ্যাঁ মানে ওয়েল মানে ওই তো আমি আসলে ধরেই নিতেছি কাইন্ড অফ দুইটা ডিফারেন্ট ইয়ার জন্য কাজ করতেছি, মানে তাই না? মানে নিজের সাথে নিজের ওকে যে সায়ের সাথে সাই কপি করতে পারবো, সাইও কপি করতে পারবো, এই কথাটা আসলে মানে কি? তো আসলে কি বলে মানে তুই তো নিজের সাথে নিজের মানে ইয়া করতেছিস না, তুই দেখতে যাচ্ছিস যে আমি আহ যেই মেশিন দিয়ে যেই ফটোকপি মেশিন দিয়ে সাই কপি করা যায় সেই মেশিন দিয়ে যদি ফাইও কপি করা যায় তো ঠিক আছে, তাইলে দেখানো যাবে যে মানে এদের মধ্যে ইনার প্রোডাক্টটা ঠিকঠাক থাকে না, ঠিক আছে? বা মানে বা এই যে এটা যেটা বলতে পারিস আর কি যে ওকে মানে একটা কন্ট্রাডিকশন দেখা দেয়, ঠিক আছে? সো মানে এখন মানে দুইটা ডিফারেন্ট ইয়ার জন্য আর কি তুলনা করতেছে, সো মানে কাইন্ড অফ এটা মানে কোথাও এক্সপ্লিসিটলি না বলা থাকলেও এটা তো কাইন্ড অফ মেক সেন্স করে, রাইট? তো এটাই আর কি, মানে যে আমার দুইটা ডিফারেন্ট স্টেট কপি করতেছে এবং যারা নন অর্থগোনাল ধরে নিচ্ছে, অর্থগোনাল হইলে জিনিসটা আর কি করা পসিবল, সো ওকে এটা লেস দেন ওয়ান, আর এটা যদি ইকুয়াল টু ওয়ান হয় তাহলেও লাভ নাই, ঠিক আছে? তো এরকম টাইপের আর কি জিনিসটা।
এখন মানে আলটিমেটলি ভাই ম্যাথমেটিক্স অনেক কিছু আছে, বাট মেইন কথা হইতেছে নো ক্লোনিং থিওরেমটা ওইটাই যে আমার আলটিমেটলি এমন কোনো কিছু সম্ভব না যে সাই জিরো কোনো ব্ল্যাঙ্ক স্টেট থেকে সাই সাই এরকম বানানো পসিবল না, ঠিক আছে, ফর এনি জেনারেল সাই, ঠিক আছে। সো আমি স্পেশালাইজড কোনো একটা সাইয়ের জন্য বানাইতেই পারি, ঠিক আছে। ইনফ্যাক্ট আমরা তো নাইলে মানে কোনো কিছুই আর কি ধর বানাইতে পারতাম না, তাই না? মানে ধর আহ কি বলে, তোকে আমি বললাম যে প্লাস বানাইতে, তো সেটা যদি এখন মানে মানে নো ক্লোনিং থিওরেম কিন্তু জিনিসটা বোঝা উচিত যে মানে নো ক্লোনিং মানে কিন্তু পৃথিবীতে একটাই প্লাস স্টেট আছে এমন না কিন্তু, ঠিক আছে। মানে তুই বানাইতে পারবি প্লাস, তুই জিরো নিবি, জিরো নিয়ে এটার উপরে হেডামার্ট অ্যাপ্লাই করবি, তাইলে প্লাস পাবি, ঠিক আছে। কিন্তু মানে কাইন্ড অফ তুই জানিস না স্টেটটা কি, এটা হয়তো প্লাস হইতে পারে অথবা মাইনাসও হইতে পারে, তো বা অন্য কিছু হইতে পারে, তো এরকম আননোন কোনো কিছু একটা তুই নিয়ে ওটাকে কপি করতে পারবি না। যেমনটা ওই যে গতদিন বলছিলাম যে টেলিফোনে কিন্তু এটা করা যেত, যে কি কথা হইতেছে তুই জাস্ট তারে জাস্ট মাল্টিমিটার লাগাই দিলে বা ধর ওইটাতে একটা স্পিকার লাগাই দিলেই শুনতে পাবি সব, ঠিক আছে। তোর জানা লাগবে না যে ওই মুহূর্তে কি 1 যাচ্ছে নাকি 0 যাচ্ছে, ঠিক আছে। তো যেটাই যাক না কেন সেটাই তুই জাস্ট স্পিকারে দিয়ে দিলে সব শুনতে পাবি। পারলাম। তো ওইটাই আর কি, যে ধর মানে ক্লাসিক্যাল সেটটা কি, মানে আচ্ছা এটা একটা যে ক্লাসিক্যাল ইয়াতে কি বলে কম্পিউটিং এ বা ক্লাসিক্যাল থিওরিতে কিন্তু ক্লোনিং করা পসিবল, ক্লোনিং ইজ ওকে। কারণ কি? কারণ ক্লাসিক্যাল সিস্টেম 0 আর 1 নিয়ে কাজ করে যারা অর্থোগোনাল, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আর কি মনে কর যে ক্লাসিক্যাল জায়গাতে আমরা সবসময় দেখে আসছি, তো তো ক্লোনিং করা আসলে পসিবল। বাট হচ্ছে যে কোয়ান্টামে আসলে ক্লোনিং করা পসিবল না, কারণ ইন জেনারেল সবগুলো অর্থোগোনাল না আর কি। তো মানে বলতে পারি যে ওকে মানে ক্লাসিক্যালটা আসলে তো একটা কোয়ান্টামের একটা ছোট একটা সাবসেট, ঠিক আছে, যেখানে আর কি বেসিক্যালি মানে অর্থোগোনাল, দ্যাটস ওয়াই মানে ইয়া করা যায়, হয় 0 হবে না হয় 1 হবে, দুইটার মাঝামাঝি কিছু হবে না, ঠিক আছে। তো এটা মানে বেসিক্যালি এটা এখন হইতেছে। এরপরে হচ্ছে যে মানে তো কি বলে যে ক্লোনিং যেহেতু করা যায় না, ওই যে গতদিন যে এক্সাম্পলটা দিছিলাম যে তুই মেজারমেন্ট করে আর কি বলতে পারবি না, ঠিক আছে, তোর ওই টেকনিকটা হবে না। যে ধর আমি এখান থেকে একটা কিউবিট পাঠাইলাম এইখানে, তুই এটাকে কাইন্ড অফ তো কপি করতে পারতেছিস না, রাইট? তুই এটাকে তো কপি করতে পারতেছিস না, তো জাস্ট একটা যদি থাকে সেটা দিয়ে তুই স্ট্যাটিস্টিক্যালি বলতে পারবি না যে কি বলে এটাকে প্লাস আসছে নাকি মাইনাস আসছে। তো মানে ওই যে গতদিন যেটা বলছিলাম ভিডিও আবার দেখে নিস, সমস্যা নেই, একই কথা আবার বলতে যাচ্ছি, তো ওইটা আর আসলে বলতে যাচ্ছি না এখন। আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে ধরো যে নো সিগন্যালিং থিওরেমের ওই মানে মানে ম্যাথ বাদ দিয়ে ধর নরমালি যদি চিন্তা করি, জাস্ট নরমালি যদি চিন্তা করি, আমার ধর একটা কিউবিট আছে ধর অ্যালিস আর ববের কাছে। আমি অপারেটর ইয়াগুলো বুঝি নাই, যে ইউনিটারি লোকাল ইউনিটারি লোকাল অ্যাসিলিয়া লোকাল মেজারমেন্ট এগুলো বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, ওগুলো আসলে লোকাল মানে হচ্ছে লোকাল মেজারমেন্ট মানে হচ্ছে মানে লোকাল যে কোনো অপারেশন মানে হচ্ছে তুই খালি না আমি A জিনিস state কে বুঝছি, change মানে করবি। বাট জিনিসটা মানে মানে স্যার ভাই যেভাবে লিখছে সেগুলো বুঝিনি আর কি। ইএ এক্সোর সরি ইএ টেনসর এইচ বি ও আচ্ছা, ইয়ে হচ্ছে তো মানে মানে হচ্ছে তুই যদি কোনো একটা মেজারমেন্ট করিস তাহলে ওটা তো ওয়ান অফ দ্য স্টেটস এ ইয়া করবে, তাই না? কলাপস করবে আর কি। কোলাপস করবে। তো ওটাকে ভাই হচ্ছে দিয়ে ডিনোট করছে আর কি। মানে এখন সাইটা ইয়েতে যাবে, সেটা একটা না ইয়েতে সেটা একটা হ্যাঁ হ্যাঁ ইয়েতে যাবে। এখন সেটা ইয়েটা একটা পিওর স্টেটও হতে পারে, আবার একটা তোর ধর দুইটা কম্বিনেশন অফ স্টেটের মিক্স স্টেটও হতে পারে। হ্যাঁ আচ্ছা। আর এইচবিটা কি সেকেন্ড স্টেটটা, সেকেন্ডটা সব পুরোটা? এইচবি হচ্ছে মানে এইচবি হচ্ছে হিলবার্ট স্পেস, মানে হচ্ছে তোর প্রবাবিলি মানে আমার যে 1/√2 সামথিং প্লাস 1 বাই মানে 8 নরমাল, আচ্ছা সামথিং আচ্ছা উপর বুঝছি, লিখি না। নরমালাইজড আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ একটা Normalized নরমালাইজ vector space। স্টেট ভেক্টর একটা। হ্যাঁ হ্যাঁ মানে ওখানে আসলে ভাই যেটা বলতে চাইছে যে আমার আলটিমেটলি তুই যদি জাস্ট মানে আমি যেটা বলতেছিলাম যে প্রথম কথা হইতেছে আমার কিন্তু এই দুইটা কিউবিট যদি এন্টাঙ্গেল থাকে, দুইটা কিউবিট নিয়ে বা মানে ধর কি বলে যে সেপারেট সিস্টেম না হয়, তাহলে কিন্তু পুরাটাই একটা সিস্টেম। এবং তুই যদি কোনো কিছু কাজ করতে যাস কাইন্ড অফ তোকে ডিসক্রাইব করতে হবে দুইটার উপরে কি করতেছিস, বা মানে পুরাটা সবসময় তোকে দুইটা কিউবিট নিয়েই কাজ করতে হবে, ঠিক আছে। তো এটা স্পেশালি ট্রু হচ্ছে এন্টাঙ্গেলড স্টেটের ক্ষেত্রে, রাইট? কারণ এক সাইডের আরেক সাইডকে অনেক বেশি ইফেক্ট করে। তো এখন মানে নো সিগন্যালিং থিওরেমের একটা এক্সাম্পল হইতেছে এরকম যে ধর আমি মানে এদেরকে কি বলে যে কিউবিটটা দিলাম সেটা হইতেছে যে
অ্যালিস এন্ড ববকে যে কিউবিটটা দিলাম ওই যে সেটা আমাদের 1/√2 0 0 প্লাস 1 1, ঠিক আছে? তো এখন ফার্স্ট অফ অল নো সিগন্যালিং থিওরেম যেটা বলতেছে যে আমি যদি মেজারমেন্ট করি জাস্ট অ্যালিস মানে তুই তো আসলে কমিউনিকেট করা মানে কি মানে কমিউনিকেট করা মানে হইতেছে যে আমি এখানে বসে থাকবো সামথিং এখানে কোন একটা চেঞ্জ করলে সেটা আমি ধরতে সেইটা পারবো। হ্যাঁ আমি এখানে বসে বলতে পারবো কাইন্ড অফ এরকম টাইপের, তাই না? এটাই তো এন্টাঙ্গেলমেন্টের এটাই প্রপার্টি না, মানে এটাই আসলে বলেছিলাম না আমরা প্রথমে। হ্যাঁ বাট ঠিক যে ওকে আমি এখানে কিছু করলে এখানে ইফেক্ট করে বাট তুই কিন্তু নিজেরা আগে করি থেকে আসলে। দেখতে পারতেছিস না, ঠিক আছে? এবং জিনিসটা হইতেছে যে ফার্স্ট অফ অল ওকে মানে তো দুইটা সিনারিও দিচ্ছে যে ওকে ফার্স্টেই হচ্ছে অ্যালিস মেজার করে ফেললো, ঠিক আছে? মেজার করলে কি হবে? ওয়েল এক নাম্বার কথা হচ্ছে র্যান্ডমলি ধর কম্পিটিশনাল বেসিসে কথা বলছি, র্যান্ডমলি 0 অর 1 পাবে, ঠিক আছে? আর সেকেন্ডলি আমার প্রবাবিলিটিটা হবে হইতেছে ওয়েল এটা ফলো করে মানে আলটিমেটলি 0 বা 1 পাওয়ার প্রবাবিলিটি কত? হাফ, তাই না? 0 বা 1 পাওয়ার প্রবাবিলিটি হাফ না যদি অ্যালিস ডিরেক্টলি তার মানে অ্যালিস ববের সাইডে কিছু করতেছে না, বব বসে আছে সো অ্যালিস জাস্ট তার নিজেরটা মেজার করছে। দেখ মানে জিনিসটা হচ্ছে এন্ট্যাঙ্গেলমেন্ট মানে হচ্ছে আমি যদি অ্যালিস মেজার করে ফেলে মেজার করে 1 পায়, ঠিক আছে? এই যদি 1 পায় ববও মেজার করে 1 But পাবে। আচ্ছা ঠিক আছে আমি বুঝছি, আমার কথা বলি, তার মানে নো সিগন্যালিং থিওরেম বলতেছে বব মিজার না করে বলতে পারে না সে 1 পাইতেছে, তাই না? হ্যাঁ, মানে না মানে ইয়াটা নো সিগন্যালিং থিওরেমটা বলতেছে যে যদি অ্যালিস আগে মেজার করে সো মানে মানে আমরা আসলে কি বলছি মানে ওই যে দেখ মানে আমি যেটা বললাম যে ইনফরমেশনের ডেফিনেশনটা হইতেছে এরকম কিছু যে বব এখানে কিছু একটা করলো সেইটার ইফেক্টটা এইখানে পড়তেছে কিনা, ঠিক আছে? যে আমার এই সাইডে মানে বব যদি মেজারমেন্টটা করে সেটার ইফেক্টটা এখানে আসতেছে কিনা সেটা একটা মানে খুব ছোট একটা এক্সাম্পল দেখাচ্ছে, ঠিক আছে? তো তুই এটা আর কি আরো মানে ইয়া করতে পারবি। বাট পয়েন্টটা হইতেছে এটা যে আমি দুইটা জিনিস দেখাতে চাই। একটা হইতেছে যদি বব চেঞ্জ মানে বব মেজার করে, ঠিক আছে? আমরা তো আসলে এন্টাঙ্গেল বলতে ওই যে তোর মাথায় তো ওইটা ইয়া করতেছে যে ফার্স্ট অফ অল যে আমি যদি বব মেজার করে মেজার করলে ওইখানেরটা কিন্তু ফিক্সড হয়ে যাবে যে ওকে বব যদি 0 আগে 1 মেজার করে তাহলে 1 পাইলো, অ্যালিস যখন মেজার করবে তখন দেখতে 1 পাবে। এটা পাবেই। হচ্ছে ক্রাক্স। হ্যাঁ। তুই কিন্তু আগে থেকে মানে তুই তো আসলে মানে আনলেস আদারওয়াইজ তুই মেজারমেন্ট করিস তুই তো বলতে পারবি না যে ওটা 0 নাকি 1, রাইট? হুম। পয়েন্টটা বুঝতে পারছিস? মানে বব যখনই বব যখনই মেজারমেন্টটা করছে, ঠিক আছে? মেজারমেন্ট করে মানে লেটস সে বব করছে মেজারমেন্ট, ঠিক আছে? অ্যালিস এখনো মেজারমেন্ট করে নাই। লেটস সে বব মেজারমেন্টটা করছে। মেজারমেন্ট করে 1 পাইলো, ঠিক আছে? সো মানে মেজারমেন্ট করে নতুন স্টেট চলে আসছে। মেজারমেন্ট করে নতুন স্টেট যেটা তৈরি হয়েছে, মেজারমেন্ট করলে স্টেট চেঞ্জ হয়ে যায়। সো লেটস সে নতুন স্টেটটা তৈরি হয়েছে এইটা। তো এটা 1 এ আছে। বাট অ্যালিস তো বুঝবে না যে এটা 1 হয়ে গেছে। সে কখন বুঝতে পারবে? সে যখন মেজারমেন্ট করবে তারপরে, তাই না? অ্যালিস যখন এটাকে মেজার করবে তখন সে দেখবে যে আচ্ছা আমি মানে ধর মনিটরে 1 দেখতে পাইতেছি। রাইট? আমি যখন মেজারমেন্টটা করব, করলে তখন হচ্ছে 1 দেখতে পারবো। বাট মেজারমেন্ট না করলে মানে ধর ভোল্টেজের মতো। ভোল্টেজ তো আসলে ধর আমি এখান থেকে যদি ভোল্টেজ বাড়ায় দেই, তো তুই তো আসলে দেখে বুঝতে পারতেছিস না। তোর একটা মেজারমেন্ট করা লাগতেছে যে ধর মাল্টিমিটার লাগাইতেছিস। ঠিক আছে? তো কাইন্ড অফ ঐরকম যে আমি তো এখানে 1 হইলো সাথে, সাথে এখানে মানে জিনিসটা গেল যাও যাও যে চলে যাও। তো ধর সেটা হচ্ছে মেজারমেন্ট করার পরে আর কি অ্যালিস বলতে পারবে যে আমার এখানে 1 আছে নাকি 0 আছে। ঠিক আছে? তো মানে সোজা কথা এখানে আমরা দুইটা জিনিস কম্পেয়ার করব। সেটা হচ্ছে একটা হইতেছে যে আমি অ্যালিস যদি আগে মেজারমেন্ট করে। অ্যালিস আগে মেজারমেন্ট করলে কি হবে? অ্যালিস আগে মেজারমেন্ট করলে হইতেছে হবে যে randomly 0 আর 1 পড়বে এবং প্রবাবিলিটি হবে হইতেছে হাফ। এটা তো বুঝিসই, রাইট? অ্যালিস যদি মেজারমেন্ট করে তার হ্যাঁ সাইডে হ্যাঁ হ্যাঁ, যেহেতু যেকোনো একটা মানে পাওয়ার প্রবাবিলিটি হাফ। হ্যাঁ, দুইটা সিনারিও আছে 0 0 আর 1 1। তো এখানে জাস্ট 1 বাই অ্যালিসের √2 সাইডে বলে তাকাইলে 0 আর 1 হবে। যেকোনো একটা হবে, রাইট? হুম। এবং জিনিসটা হইতেছে যে এটা হচ্ছে অ্যালিস যদি আগে মেজারমেন্ট করে। এখন লেটস সে মানে বব আগে মেজারমেন্ট করছে, ঠিক আছে? তারপরে অ্যালিস মেজারমেন্ট করে দেখতেছে যে সে কোন কি পাইছে। তো এবং তুই এটা দেখাইতে পারবি যে আমার randomly মানে ওয়েল মানে
আলটিমেটলি আমার কাছে তো এটা আসলো যে কোনটা, এটাও কিন্তু স্টিল র্যান্ডমলি আসছে, কারণ মানে ইনডিরেক্টলি র্যান্ডমলি আসছে, কারণ বব র্যান্ডমলি একটা কিছু পাইছে এবং বব যেটা পায় অ্যালিসও সেইটাই পায়। সো অ্যালিসেরটাও কি টেকনিক্যালি র্যান্ডমলি হইলো না? বুঝতে পারছিস জিনিসটা? মানে ওকে, তো এইখানে আমার মানে জিনিসটা হইতেছে যে আলটিমেটলি বব যদি আগে মেজার করে, তারপরেও তুই এইখানে যে 0 বা 1 পাওয়ার প্রবাবিলিটি, এটা তুই চেঞ্জ করতে পারবি না। ঠিক আছে? সো লেটস সে আমি এই সিনারিওটা বলি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দাঁড়া, এই এক্সাম্পলটা একদম ম্যাথ ট্যাথ ছাড়াই চিন্তা কর। ফার্স্ট অফ অল আমি যদি অ্যালিস মেজার্স ফার্স্ট এরকম সিনারিও যদি হয়, ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ 0 কত? হাফ। হাফ। ওয়েল প্রবাবিলিটি অফ 1 ও হাফ, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন যদি বব মেজার করে, ঠিক আছে? এই হিমেল, বলো। শাওন, শোন, তুই রেকর্ডিং করতেছিস না, আমার একটু আসলে যাওয়া লাগবে, 10টা বাজে বের হবো তো। আচ্ছা, আমি একটু খেয়ে দিয়ে নিই। মানে আমি মোটামুটি বুঝছিলাম এই যে পর্যন্ত আছে সেগুলো ম্যাথমেটিক্যালি খুব ভালোভাবে বুঝছিলাম। তুই তো এটা মোটামুটি ইনটিউশন তো দিছিলি এ পর্যন্ত, আচ্ছা। তো এটা নিয়ে প্রবলেম রাখি। আমি পরেরগুলো দেখা শুরু করবো আর কি আসলে, মানে এরপরে আর যে কি লাস্ট লাগবে এখন এটা হচ্ছে কথা। ক্রিপ্টোগ্রাফি যেগুলা। এরপরে হইতেছে যে একটা যে নন অর্থোগোনাল ডিস্টিংগুইশিবিলিটি একটা জিনিস আছে। ওটা কি দরকার আছে? এখন ওইটা হচ্ছে এখানে দরকার নাই, মানে কি বলে, মানে আই থিংক এখানে দরকার নাই, বাট অন্য জিনিস বুঝতে গেলে দরকার আছে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে ওটা আই পরে থিংক দেখি। ওটা আমার পরে হচ্ছে দেখা আগে, যাবে, ওটা আই থিংক পরে হ্যাঁ দেখা সেটাই। যাবে, সমস্যা নাই, ওটা কিছুটা ইনটিউটিভলি জিনিসপাতি বোঝা যায়, সমস্যা নাই। ওটা এরপরে আমার যে আমি বলি, আমি প্রথম ভিডিও দেখে আমার একটা আইডিয়া মাথায়, মানে ধর বললো যে কেমনে করবে, আমার একটু কি করে করে ট্রান্সফরমেশন করে দুটাকে পারপেন্ডিকুলার বানিয়ে ফেললে। মানে তুই কি ওই ভিডিও কিছুটা দেখছিস? হ্যাঁ কিছু দেখছি, মানে আমি খালি শুরুর দিকে দেখছি আর কি, যে ধর আচ্ছা, E1 E2 দুইটা স্টেট আছে, দুইটা পারপেন্ডিকুলার না, এখন কেমনে মেজার করব। তো আমার একটা মাথায় আইডিয়া ছিল, যদি আমি তাদেরকে কোন একটা মানে বেসিস ট্রান্সফরমেশন করে তাদেরকে পারপেন্ডিকুলার বানাই দেই, তাহলে কি হওয়া যাবে কিনা। না না, বেসিস ট্রান্সফরমেশন করলে তো ওইটা পারবি না, কারণ তুই যদি এখানে যদি একটা অ্যাঙ্গেল প্রেসার ইউনিটারি থাকবে না অ্যাপ্লাই এজন্য। করিস, দুইজনই তো চেঞ্জ হবে, ওই যে ইনার প্রোডাক্ট তো চেঞ্জ হয় না, এই অ্যাঙ্গেলটা তো চেঞ্জ হয় না, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক আছে? আছে, তো তাহলে তুই এটা পরে দেখবো, সমস্যা নেই। তাহলে ওটা আমি আচ্ছা, পরেটা ওটা দেখা খুবই শুরু করি সিম্পল, আর কি। মানে ওটা খুবই সিম্পল, আমি বলে দিই জিনিসটা হইতেছে এরকম টাইপের। ধর তুই আলফা 0 আর আলফা 1 এইটুকু তো দেখছিলি যে এদের মধ্যে হ্যাঁ হ্যাঁ ডিস্টিংগুইশ করতে, হ্যাঁ তো হ্যাঁ আসলে হ্যাঁ। কিছুই নাই তোর, আসলে তুই যদি মেজারমেন্টটা এদের মাঝখান বরাবর করিস, তাইলে কাইন্ড অফ ও মানে, তো হ্যাঁ হ্যাঁ, মানে তুই বেসিক্যালি তুই যদি এরকম এর দিকে যদি করিস, তাহলে এর গুলা কিছু মিস করবি, তাই না? এটা ফেভারেবল হবে, বাট এর দিকে কিছু মিস করবি, মানে সো মানে জিনিসটা এটা যে তুই যদি একদম এক্স্যাক্টলি মাঝামাঝি নিস, তাহলে কাইন্ড অফ বেস্ট সিচুয়েশনটা হয়, মিনিমাইজড হবে আর কি। হ্যাঁ মিনিমাইজড হবে, ওইটাই আর কিছু, এক্স্যাক্টলি ওইটাই। তো ওইটা ধর ম্যাথমেটিক্যালি প্রুফ করতে আর কি, ওইটাই কষ্ট, আচ্ছা আচ্ছা, তাহলে এটাই। বাট 9.1 থেকে আইডিয়া শুরু করি আর কি। হ্যাঁ, বাট ইনটিউটিভলি জিনিসটা এটাই। 9.1 না, দাঁড়া, এরপরে অন্য জিনিসপাতি আছে আসলে। এরপরে হইতেছে দাদার ইয়ার ভিডিও দেখতে হবে, ল্যাবের ভিডিও। তো আচ্ছা, ওইগুলো আমি আমি দেখাবো না, ওইগুলো আসলে ভিডিও দেখার থেকে জিনিসপাতি দেখা সোজা হবে। লাইব্রেরি Explain কিসকিটে করা। করবে, ওগুলো কিসকিটের কাহিনী। কিসকিটে না, মানে জিনিসটা হইতেছে যে এখন টেলিপোর্টেশন আছে, হ্যাঁ, টেলিপোর্ট করা যায়। তারপরে হইতেছে তোর কি বলে, সুপার ডেন্স কোডিং আছে। ল্যাবে কেন? হ্যাঁ, ল্যাবে কেন? ও আচ্ছা, Lab এই যেগুলা, এই যেগুলো টিউটোরিয়াল যেগুলো সেগুলা, তাই না? টিউটোরিয়াল যেগুলো সেগুলা, আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। তো মানে বেসিক্যালি মিডের কোয়েশ্চেন গুলাতে সবই কভার করা হয়েছে, সো মিডের কোয়েশ্চেন গুলা যদি সব দেখা হয় তাহলে হবে। সো এটা এইগুলো আই থিংক মানে যেভাবে পড়ানো হয়েছে বা করা, এর থেকে অনেক ইজিলি জিনিসপাতি গুলো বোঝা যায়, ঠিক আছে? যদি টেলিপোর্টেশনটা একটু লম্বা, বাট বোঝা যাবে, এটা একটু মানে এটা সামনাসামনি দেখা লাগবে, বুঝছিস? মানে জানি না আর কি। বম টেক্সটিং তো ভাই তো 2 ঘন্টা লেকচার, 3 ঘন্টা লেকচার, What the hell? বম টোটাল টেস্টিং দুইটা একটা টিউটোরিয়াল, পার্ট 1 পার্ট 2, একটা হচ্ছে 1 ভাই ঘন্টা 36 মিনিট, একটা 1 ভিডিওগুলো ঘন্টা কই 14 মিনিট। আছে, ভিডিওগুলো কই হ্যাঁ, ওই যে আছে? পোলাপাইনকে তো ভাই, পোলাপাইনকে বুঝাইতে অনেক টাইম লাগে, দ্যাটস ওয়াই ওইটাই বলতেছি যে পোলাপাইনকে বুঝাইতে অনেক টাইম লাগে, সো আসলে ওইটা 3x স্পিডে দেখা লাগবে। 3x স্পিডে ভাই। তারপর টিউটোরিয়াল 2 হচ্ছে কোয়ান্টাম কমিউনিকেশন, সুপার ডেন্স কোডিং এন্ড কোয়ান্টাম টেলিপোর্টেশন, এটা হচ্ছে তোর 3 ঘন্টা। টিউটোরিয়াল, আচ্ছা তো আচ্ছা ওই আচ্ছা, আমি না টিউটোরিয়াল গুলো আবার এদের সব ডিসকর্ডে দিছিলাম, আচ্ছা দেখি টিউটোরিয়াল 5টা দিয়ে দিব না। আচ্ছা এই তো আচ্ছা, টিউটোরিয়াল 5টা তো ডিসক্রিট এখানে প্রোগ্রামিং, দিছি তো। 3টা কোয়ান্টাম সার্কিট। আচ্ছা দিছি, আচ্ছা আমার খেয়াল নাই। আচ্ছা তাহলে তো ঠিক আছে, ওকে হইলো, আমার খেয়াল নাই আসলে এখানে কি কি দিছিলাম। হ্যাঁ আচ্ছা না না, 4টা মানে আছে। হচ্ছে যে হ্যাঁ কোয়ান্টাম সার্কিট, আর একটা হচ্ছে রানিং কোয়ান্টাম সার্কিট ইন কিসকিট।
না 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 ওইটা মানে টিউটোরিয়াল মানে যাই কি বলে মানে ম্যাথই 5টা শীট দেওয়া হয়েছিল আর কি। তার মধ্যে ও একটা আচ্ছা তো আচ্ছা। প্রথমে দেখছোস, তারপরে ওই তো আছে জিনিসপাতি আছে ভাই, এখনো জিনিসপাতি আছে যেগুলা মানে এখানে ল্যাবে জিনিসপাতি কিছু করানো হয় যেগুলো থিওরিতে করানো হয় নাই। ঠিক আছে, মানে হুম, কাইন্ড অফ মানে ওই তো থিওরিতেও আসলে মানে ল্যাবেও প্যারা আছে আর কি এখানে। এই জন্য কি যে আচ্ছা শাহনাজ ভাইকে বলছিলাম যে ভাই আপনি থিওরি নেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখাইছো ওগুলো কালকে ঠিক থেকে আর আছে, কি। হ্যাঁ ওগুলো দেখেছি। ভাই কি নিবে থিওরি নাকি কি নিবি আগামীবার ফোর এখন নাইনটি? আচ্ছা আমি পরে মনে হইলো যে আচ্ছা ভাই তো আসলে মানে ল্যাবে তো আসলে 2 জন থাকে, রাইট? তো আলটিমেটলি মানে আমার আসলে যেটা দরকার সাপোর্ট দরকার, যে ওকে আমার কিছু হইলো বা কি মানে ধর মানে যে ভাইবা টাইবা নেওয়া গুলাতে তো আসলে 2 জন লাগে আরকি। তো হুম হুম এখন ওইটাই। সো মানে তাইলে এমন আসলে আমি পরে মনে হলো যে আচ্ছা ল্যাবে তো আসলে 2 জন থাকে। তাইলে তো আমি মানে ল্যাবেও থাকলাম, থিওরিতেও নিলাম। শাহনাজ ভাই ল্যাবে আসলে থাকলো আরকি। সো ভাইবার হুম টাইমে থাকলো। হুম, ঠিক আছে তাহলে। থিওরি কি তুই নিবি? থিওরি কি তুই নিবি? মানে তো অপশন নাই আমার সমস্যা নাই, মানে আমি নিলে তো আমার সমস্যা নাই। ভাই, সমস্যা নেই, কত প্যারা নিবি রে ভাই? এখন না তাইলে তো আমি ক্রেডিট এখান থেকে মানে আল্টিমেটলি ক্রেডিট তো আমার কমে যাবে। হ্যাঁ আর বাট ভাই ওইটা যেই নিক না কেন, ধর ওইটার গ্রেড শিট প্রোডিউস করাটা তো সব আমারই করা লাগবে। আর ওইখানে আসলে অত প্যারা নাই। মানে জিনিসটা কি মাত্র 18 জন তো, বা আচ্ছা আগামীবার কয়জন হবে জানি না। মানে স্টুডেন্ট কম থাকে। এটা যদি মানে কন্টিনিউ আচ্ছা, করে তাও তাইলে আবার টেকনিক্যালি তো ভিডিও টিডিও সব করাই আছে। আচ্ছা, এখন ওইটাই। মানে ওইদিকে বাট ম্যানেজ করা তুই আসলে অফলাইন হলে তো তখনকারটা চিন্তা করা কি বেটার আর কি। তখন অবশ্য এখন 330 মানে কোন কোর্স? 330 পাইথন না মানে? আমি ভাই 250 কাউরে ধরায় দিতে পারলে আমার খুব ভালো হয়। কিন্তু 250 ধরানোর মতো মানুষ তো কেউ নাই। জুনিয়র টুনিয়র তো কেউ নাই। এটাই সমস্যা। তো এটাই মানে 250 আসলে তো টানছি এখন, মানে ২ টা আসলে টানা কঠিন লাগে আমার কাছে। 490 আর এইটা। তো মানে ওই তো অফলাইন হইলে। তো অনলাইনে তো আপাতত সমস্যা নাই। এখন চলুক। মানুষ লাগবে আসলে, পোলাপাইন লাগবে। এই দাদা কিন্তু এখনো মাহবুবের রিপ্লাই দেয় নাই এখনো। এখনো দেয় নাই? আচ্ছা আরেকটা নক দিয়ে রাখতো। আমার মনে হয় মাহবুব স্যার, আমি দেখছিলাম যে মাহবুব স্যার মাঝখানে অনলাইন হয়েছিল, বাট ভাই আরেকটা নক দিয়ে 25 রাখতো। তারিখ যদি তোরা 2 তারিখেও দেয়, আমাদের তো অ্যাটলিস্ট এক সপ্তাহ টাইম দেওয়া লাগবে না স্টুডেন্ট ওদেরকে? ঠিক আছে ভাই ১ সপ্তাহ টাইম পাবে, মানে ধর ৭ তারিখ। দেখুন নাই। আচ্ছা হ্যাঁ, তো মানে আচ্ছা ফার্স্ট এ কথা ছিল যে মানে অ্যালিস যদি ফার্স্ট এ মেজার করে তাইলে আসলে প্রবাবিলিটি হইতেছে 0 আর 1। হ্যাঁ, আমি ঠিক তো আছে? মানে 0 আর 1 এর প্রবাবিলিটি হাফ হাফই থাকবে। আচ্ছা এখন যদি বব মেজার করে, আচ্ছা ধর বব আমি বলি বব মিজার করলে তো সে ধর ওয়ান স্টেট পাইলো, তাই না? ধর ওয়ান হ্যাঁ, স্টেট পাইলো, কোলাপস করবে। সো টেকনিক্যালি সেটা হাফ মানে 1-0 হয়ে আচ্ছা গেল। এখানে আই গেস এমন লেখা যায় যে ওকে এমন লিখি যে অ্যালিসের 1 পাওয়ার প্রবাবিলিটি বা আচ্ছা হ্যাঁ, এইভাবে করবে। আচ্ছা ঠিক তো আছে, হ্যাঁ। ধর বা আচ্ছা যখন এতদূর যখন লিখছি তখন কেট সিম্বলও দিয়া দেই। তো ববের বব যদি মেজার করে ববের 0 পাওয়ার প্রবাবিলিটি কত? যখন মিজার করবে এখন ডিপেন্ড করতেছে কোনটা পাইছে, তাই না? মানে ধর আচ্ছা যখন হাফ হাফ, মেজার আচ্ছা হাফ 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 দিলি হাফ, হাফ। হ্যাঁ হাফ। তো ওইটাই যে আমার আলটিমেটলি আ ববের ববের 0 বা 1 পাওয়ার প্রবাবিলিটি হইতেছে হাফ। ওকে। তো আচ্ছা এখন আমার বব যখন 0 পায়, ঠিক আছে? বব যখন মানে যদি বব 0 পায় তাইলে আচ্ছা বব মেজার করলো ফার্স্ট এ, তারপরে যদি অ্যালিস মেজার করে, ঠিক আছে? এখন অ্যালিস মেজার করলে সে কি পাবে? টেকনিক্যালি বব যেটা পাইছে সেটাই পাওয়ার কথা না? হ্যাঁ, তার মানে ওর ওর হইতেছে মানে বেসিক্যালি 0 পাওয়ার প্রবাবিলিটি যেটা সেটাই পাবে, হাফই পাবে। ঠিক আছে? তো পয়েন্ট হইতেছে এইটাই। মানে আল্টিমেট পয়েন্ট হইতেছে, সো এটা খুবই একটা কি বলে সিমেট্রিক এক্সাম্পল হয়ে গেছে, তো এটা দিয়ে ফিল পাওয়া যায় না। আমি এখন এটা চেঞ্জ করে দেব। সমস্যা নাই। মানে এটা ভাই দেখাইছিলাম। ঠিক আছে? তো আমি এটা একটু অ্যাসিমেট্রিক একটা এক্সাম্পল দিলে ভালো হ বোঝা হ যাবে। হ, ভালো হইব। ঠিক আছে? তো জিনিসটা বাট পয়েন্টটা হচ্ছে যে এইটা যে তুই দেখ আল্টিমেটলি মেজারমেন্ট করার পরেই তো সব বুঝতে পারবি, এবং মেজারমেন্ট করলে দেখবি এইখানে যা আসে আমার আল্টিমেটলি এইখানেও সেম জিনিসই আসে, যে হাফই আসে। সো ধর এখন অন্য কোনো কিছু একটা ধরি যে 1/√3 লেটস সে ওকে লেটস সে 0 1 প্লাস 2/√3 হচ্ছে 10। ঠিক আছে? এরকম একটা সিনারিও। তো এটা তো ডেফিনিটলি এনট্যাঙ্গেলড, রাইট? হ্যাঁ, না না হ্যাঁ, এটা কেমনে? তো 0 পাইলে 1, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, 0 পাইলে হ্যাঁ হ্যাঁ, 0 পাইলে 1 পাবো, 1 ওই পাইলে যে সোজা ইয়া কর যে এটা কি ফ্যাক্টরিং করা যায়? না। ফ্যাক্টরিং না করা গেলে মানে প্রাইম এর মতো সেন্ট অ্যাঙ্গেল। অথবা আরেকভাবে চিন্তা করতে পারিস যে
এখন মানে কাইন্ড অফ সিনারিওটা উল্টা, যে অ্যালিস যদি 0 পায় মেজার করে তাহলে ইয়া পাবে। সো ওকে, দুইটা সিনারিওই দেখি। সো অ্যালিস মেজার্স ফার্স্ট, ঠিক আছে? সো এন্টাঙ্গেলমেন্টের একটা ইয়া দিন, মেজার্স ফার্স্ট। তো অ্যালিসের পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে হ্যাঁ, 1 সো বাই অ্যালিসের 0 পাওয়ার প্রবাবিলিটি কত? উপরে একটু দেখি তো 1/3। হ্যাঁ, 1/3, রাইট? ওকে। আর হচ্ছে কি বলে 1 পাওয়ার 2/3 প্রবাবিলিটি 2/3 2/3। হ্যাঁ, আচ্ছা। এরপরে ধর, আচ্ছা ইনফ্যাক্ট ববের সাইডটাও দেখাই, ঠিক আছে? যে তবে উল্টা এরপরে হবে। ধর, হ্যাঁ বব মেজার করলো, মানে ববের সাইডেও তো আমরা বলতে পারি যে কোনো ইয়া হয় নাই, কি বলে মেজারমেন্ট হয় নাই। তো হ্যাঁ, ববে জাস্ট উল্টা হবে, রাইট? তো ববেরটা হবে হচ্ছে 1 অফ বি হবে হচ্ছে 1/3, 1 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/3, আর হ্যাঁ, আর হইতেছে যে 0 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে ববের 2/3, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে যদি অ্যালিস আগে মেজার করে, ঠিক আছে? এখন যদি বব আগে মেজার করে, বব মানে বব যেটা এটা পাবে বব সিনারিও 1, এটা সিনারিও 1 আর এটা হচ্ছে সিনারিও 2। যদি বব মানে মেজারমেন্ট করে ফেললে কিন্তু কাহিনী শেষ, মানে জিনিসপাতি নষ্ট হয়ে তো এখানে সব ধ্বংস, ঠিক আছে? এখন আমরা একটু বলছি এক সেকেন্ড এটা পজ না, দে তো। তুই আসিস এখনো? আমি শুরু করছি। হ্যাঁ বল। ভাই রে। আচ্ছা, এখন তাইলে ধর হিমেল বলতো যদি বব আগে মেজার করে তাইলে 1 পাওয়ার প্রবাবিলিটি কত? 2/3 মানে 1 যেটা না পাবে না, সে আগের ববের সিনটা ববের ববের বব মেজার করতেছে, সো ববের 1 পাওয়ার প্রবাবিলিটি কত হবে? আগেরটাই থাকার কথা না। আগেরটাই থাকবে, এক্স্যাক্টলি ওইটাই হইতেছে পয়েন্ট, বুঝছস? তুই অলরেডি তো পয়েন্টই ধইরা ফেলছস যে হ্যাঁ মানে আগেরটাই থাকবে। সো দ্যাট মিন্স মানে তুই যদি জাস্ট মানে এটাকে আমরা তো পুরাটা মানে আমার পুরা জিনিসটা মিলে হচ্ছে সিস্টেম, রাইট? আমার হ্যাঁ, মানে পুরা জিনিসটা মিলে সিস্টেম। তুই যদি সাব সিস্টেমের উপরে কোনো কিছু করিস, মেজারমেন্ট করিস বা সামথিং কোনো কিছু করিস, ওটা অন্য তুই সাবসিস্টেম, কখনো অন্য হ্যাঁ সাবসিস্টেম। অন্য মানে বাকি ওকে সাবসিস্টেম বলি আর বাইরেরটাকে ধর এনভায়রনমেন্ট নাম দিলাম, ঠিক আছে? আচ্ছা না, সাবসিস্টেম এ আর সাবসিস্টেম বি, ওকে। তো ধর তুই যদি সাবসিস্টেম বি এ কিছু করিস, সেইটার ইফেক্ট খালি সাবসিস্টেম বি তেই পড়ে। আর যদি সাবসিস্টেম এ তে কিছু করিস তাহলে সেটার ইফেক্ট সাবসিস্টেম এ তেই পড়ে। সো দ্যাটস ওয়াই তুই মানে কমিউনিকেট করতে পারবি না। ওইটাই নো সিগন্যালিং থিওরেমের আর কি মূল কথা, ঠিক আছে? যে তুই আলটিমেটলি যদি একটার কোনো কিছু ইফেক্ট করতো অন্য সাইডে, ধর প্রবাবিলিটি চেঞ্জ করে দিত বা সামথিং এলস এরকম যদি কিছু করতো, লেটস সে তুই ধর এইটা মেজার করার পরে প্রবাবিলিটি হইতেছে এরকম হয়ে গেল যে লেটস সে 1/5 আর এটা হয়তো 4/5। পসিবল না। হ্যাঁ, তো তখন আমি কেমনে বলতো, মানে এটা পসিবল না এখানে, মানে তুই তো দেখতেই পাইতেছিস, বাট বলতো তখন কমিউনিকেট করতাম কেমনে? করতাম কেন মানে 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 ধর লেটস সে তোর সিনারিও হয়েছে এরকম যে বব যদি আগে মেজার করে তাইলে হচ্ছে যে আমার এই সিনারিও দাঁড়ায়, আর বব যদি পরে মেজার করে তাইলে এই সিনারিও দাঁড়ায়, ঠিক আছে? ঠিক তো আছে। তুই এই ইনফরমেশনটা ইউজ করে আমাকে কোনো প্রোটোকল বানাই দিতে পারবি? মানে এটা ধর আমি কোশ্চেনটা করতেছি যে কোনো প্রোটোকল বানাই দিতে পারবি যে যে এটা দিয়ে আর কি কমিউনিকেট করতে পারে এরা, অ্যালিস আর বব? না বুঝিনি। মানে তো আচ্ছা বুঝছি আচ্ছা বাট হ্যাঁ মানে প্রোটোকল কি সেটা বুঝলাম না। আচ্ছা, প্রোটোকলটা হইতেছে ধর এরকম যদি কোনো প্রোটোকল হয় যে বব যদি জিরো মানে ইনফরমেশন যদি, প্রবাবিলিটি মানে ইনফরমেশন চেঞ্জ করে দিতে হ্যাঁ পারতেছে এরকম। এটাই তো প্রবাবিলিটি যদি চেঞ্জ হয়ে যেত, সো লেটস সে বব যদি ইনফরমেশন 0 পাঠাইতে চায় তাহলে মনে কর মেজারমেন্ট করে না, ঠিক আছে? আর যদি ইনফরমেশন মানে 1 পাঠাইতে চায়, ডাটা 1 পাঠাইতে চায় তাহলে ধর বব মেজারমেন্ট করে, ঠিক আছে? তো হুম, এখন হইতেছে ধর লেটস সে আমার এরকম কিউবিট মনে কর, তো প্রবাবিলিটি দেখতে গেলে তো কয়েকবার মেজার করা লাগবে। তো ধর আমি সেইম স্টেটে আর কি অনেকগুলো পাঠাইলাম, লেটস সে 15টা পাঠাইলাম, ঠিক আছে? 15টা পাঠাইলাম। তো এটা ভিডিও মিডিয়াতে নাই, মানে আমি বলতেছি যে যদি এরকম মানে প্রবাবিলিটি চেঞ্জ হইতো সেটার ইফেক্ট কি হইতো। সো আমি যদি 15 সেট এরকম ও কিউবিট পাঠাইতাম তাইলে কি হইতো? ধর মানে যদি বব 1 পাঠাইতে চায়, দ্যাট মিন্স সে মেজারমেন্ট মিজার করত। করতেছে। তো হ্যাঁ, 1/5 মানে সে হচ্ছে মানে মানে তার তার মেজারমেন্ট জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ, নাকি? তার মানে তার তার 1/5 মানে হইতেছে তার হচ্ছে 3টা আমার কি দিবে? মানে 1 5 1
মানে হ্যাঁ 1 দিবে, 1 বব পাবে আর বাকিগুলো সব 0 পাবে, রাইট? তো মানে এই সাইডেও তো তাহলে অবভিয়াসলি ওইটার সেম হওয়ার কথা, মাঝখানে তাহলে ডাটা চেঞ্জ হইলো কেমনে? এটাই হচ্ছে প্রবলেম। মানে এটাই কোনটা কোশ্চেন আরকি। মানে মাঝখানে ডাটা চেঞ্জ হচ্ছে না টেকনিক্যালি? তাই বলতে মাঝখানে চাচ্ছিস তো? ডাটা চেঞ্জ বলতে? মানে তুই 1 বলতে কি? তুই 1 বলতে বলছিস মেজার করব, তাই না? এখন হ্যাঁ, মানে মেজারমেন্ট, ইনফরমেশন পাঠাতে চাচ্ছি 1, হ্যাঁ। রাইট? তো টেকনিক্যালি যখন আমার যদি ২ টা আলাদা হয়, তাহলে আমার হ্যাঁ, ইনফরমেশন মাঝখানে চেঞ্জ হচ্ছে না? এরকম বলা যায় না? মানে ওইটাই যে যদি আরকি যদি আমার হইতেছে যে মানে বেসিক্যালি আমি ইনফরমেশন পাস করতে পারতেছি তো এবং মানে ইনস্ট্যান্টেনিয়াসলি হইতেছে, রাইট? হ্যাঁ, মানে জিনিসটা হইতেছে যে আমার যদি এখানে 1 পাই তাইলে লেটস সে যে মানে ধরো এখানে মনে কর 0 পাই, ধর উল্টাটাই পাই ধর। ঠিক আছে? অ্যালিস হয়তো 0 পায়। সো অ্যালিস ৩ টা 0 পাইলো আর হইতেছে বাকি ১২ টা 1 পাইলো। রাইট? তো হ্যাঁ, তার মানে ও বুঝবে যে হচ্ছে তুই 1 পাঠাইছিস। তাই না? তাই না? হ্যাঁ। মানে ধর মানে যদি আরকি প্রবাবিলিটি এরকম ডিফারেন্ট আসতো, আসে না। ঠিক আছে? যদি এরকম ডিফারেন্ট আসতো তার মানে ধর বব মেজারমেন্ট করলো তার মধ্যে হচ্ছে যে ৩ টা হচ্ছে 1 1 আসে আর বাকি ১২ টা 0 আসে। তো আমাদের ধর স্টেটটা তো এরকম উল্টা। ঠিক আছে? যে বব 1 পাইলে 0 পায়। তো আইদার ওয়ে তারা স্টিল এনট্যাঙ্গেলড। তো এখানে আরকি সিনারিও হইতো যে ৩ টা 0 আর ১২ টা ১ পাইতো আরকি। ঠিক আছে? হ্যাঁ, বাট আর যদি হচ্ছে যে বব 0 পাঠাইতে চাইতো, তাহলে সে কোন মেজারমেন্ট করত না। ঠিক আছে? মেজারমেন্ট করত না। তো তখন অ্যালিস মেজারমেন্ট করত। ঠিক আছে? মানে অ্যালিস আসলে মেজারমেন্ট করবেই। সেটা হচ্ছে কখনো মানে বব যদি 1 পাঠাইতে চায় তাহলে বব মেজারমেন্ট করবে এবং তারপরে অ্যালিস মেজারমেন্ট করে দেখবে যে তার কি অবস্থা। আর যদি মানে কি বলে 0 পাঠাইতে চায় তাহলে বব কোন মেজারমেন্ট করবে না, অ্যালিসই মেজারমেন্ট করবে। কাইন্ড অফ এরকম। মানে দুই অ্যালিস পাশেই, সবসময় মেজারমেন্ট করবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? অ্যালিস হচ্ছে রিসিভিং এন্ড এ আছে। আর বব ধর হচ্ছে সেন্ডিং এন্ড এ আছে। ঠিক আছে? তো তাইলে তো এখন মানে যেহেতু আরকি এই যে মানে অ্যালিস যদি আগে মানে বব যদি মেজারমেন্ট না করে তাহলে অ্যালিস মেজারমেন্ট করলে তো ওই যে 1/3 আর 2/3 সো 1/3 15 টার 1/3 মানে ৫ টা ৫ টা হচ্ছে 0 পাই 0 নাকি? না, হ্যাঁ ৫ টা 0 0 পাইতেছে আর আর বাকি ১০ ১০ টা টা 1। হইতেছে 1 পাইতেছে। সো এই যে প্রবাবিলিটি ডিফারেন্স হয়ে যাওয়া মানে কিন্তু আমি যে ৩ টা 0 পাচ্ছি না ৫ টা 0 পাচ্ছি এটা দেখে কাইন্ড অফ বলে দিতে পারছি যে আমি 0 পাঠাচ্ছি না 1 পাঠাচ্ছি। ঠিক আছে? সো মানে এটাই আরকি যে সো আমার প্রবাবিলিটিটা যে সমান আসবে, ঠিক আছে? নো সিগন্যালিং থিওরেম এইটাই বলে যে তুমি আগে মেজারমেন্ট করো, পরে মেজারমেন্ট করো, প্রবাবিলিটিটা সমান থাকবে। দ্যাটস ওয়াই তুমি ইনফরমেশন পাঠাইতে পারবা না। ঠিক আছে? সো মানে বুঝছিস তো মানে আমি আসলে পয়েন্টটা ওইটাই বলতে চাচ্ছিলাম যে ধর যদি প্রবাবিলিটি ডিফারেন্ট হইতো আমি তোকে একটা প্রোটোকল বানায় দিলাম যেটা দিয়ে বেসিক্যালি তুই ইনফরমেশন পাস করতে পারবি। বাট এটা তো তো পসিবল হচ্ছে না, তাই না? এটাই। সো এটা পসিবল না। তো নো সিগন্যালিং থিওরেম কাইন্ড অফ মানে বেসিক্যালি হচ্ছে আইনস্টাইনকে প্রোটেক্ট করতেছে আর কিছু না। ঠিক আছে? তো বেসিক্যালি আইনস্টাইনকে প্রোটেক্ট করতেছে এবং হচ্ছে যে ওই তো মানে অ্যালাউ করতেছে না আরকি। তো জিনিসটা হচ্ছে এইটাই যে আল্টিমেটলি এইখানে যে ভাই অনেকগুলা ইয়া লিখছে যে লোকাল কি জানি লোকাল ইউনিটারি। দাঁড়া, আমার কাছে লেখা আছে। হুম। হ্যাঁ, লোকাল ইউনিটারি আছে, তো লোকাল লোকাল ইউনিটারি বলতে মানে অ্যালিসের জায়গায় কাজ করতেছে, ববের জায়গায় কাজ করতেছে। ঠিক আছে? ঠিক আছে? মানে অ্যালিস ববের ওখানে যেয়ে কিছু করতেছে না, বব অ্যালিসের এখানে যেয়ে কিছু করতেছে না। তারপর হচ্ছে ঠিক আছে? লোকাল এসেলিয়া নাকি এটা হ্যাঁ। আনসিলা, লোকাল আনসিলা কি লিখছে, আমি আল্লাহ হাতে লেখা নিজে লোকাল বুঝিনি। আনসিলা এটাই তো লিখছে, লোক আনসিলা লিখছে তো। না ফার্স্টে তো লোকাল ইউনিটারি ছিল না? হ্যাঁ, তারপর হ্যাঁ লোকাল এটাই, তারপর হচ্ছে লোকাল আনসিলা, লোক আচ্ছা আনসিলা। লোকাল ইউনিটারির এক্সাম্পল কি হইতে পারে? ধর লেটস সে অ্যালিস হইতেছে তার নিজের জায়গায় একটা ইউনিটারি এপ্লাই করলো, রাইট? হ্যাঁ, আর ওই বব নিজের জায়গায় কি ইউনিটারি অ্যাপ্লাই করলো, দুইটা আলাদা অপারেশন। বব কিছু করলো না। লেটস সে বব কিছু আচ্ছা ঠিক করলো আছে, না। করলো, ঠিক আছে। ঠিক আছে? তো তাইলে তুই এটাকে ডিসক্রাইব করবি কেমনে? ইউএ আর তোমার আইভি, মানে তো মেবি যে আমার সাই এবি হইতেছে ফুল সিস্টেমটা। তো এরা এনট্যাঙ্গেল হইতেও পারে। তো হ্যাঁ, তো ইউএ টেনসর প্রোডাক্ট আই, আইবি। তো যেটা হ্যাঁ, যেটা সাইয়ে ইউএ হচ্ছে সাইয়ের উপরে অ্যাপ্লাই করবে, কারণ হচ্ছে বলবে যে ইউএ টা তোমার সাইয়ের মানে এতে মানে অ্যালিস অ্যাপ্লাই করতেছে আর বব কিছু হ্যাঁ, করতেছে না, এই জন্য আইবি আসছে। হ্যাঁ, এটা আইবি আসছে যে ও কিছু করতেছে না। এখন যদি এটা না সো এটা একটা লোকাল ইউনিটারি। আচ্ছা আবার হইতেছে যে যদি মানে বব নিজেরটা মানে জাস্ট এরকম করতো তখন হইতো হচ্ছে আইবি এরকম আইএ টেনসর সাইবি, হ্যাঁ, আইএ ঠিক আছে, টেনসর ইউবি। ইউবি আরকি। এরকম হইতো। ঠিক আছে? এবং মানে দুইটাও একসাথে হইতে পারে যে হুম, ইউএ এবং কথা হচ্ছে ইউবি একটা ২ আরেকটাকে এফেক্ট করতেছে না এটাই। এটাই, হ্যাঁ। তো এইটা বাদেও কিন্তু অনেক ইউনিটারি আছে। ঠিক আছে? এটা বাদেও কিন্তু অনেক ইউনিটারি আছে যেটা ইউএবি। সো
কাইন্ড অফ দুইজনের উপরেই কাজ করে, ঠিক আছে? হুম, দুইজনের উপরে কাজ করে, এরকম একটা এক্সাম্পল দিতে পারবি? মেজারমেন্ট নাকি? না, সিএক্স গেট আচ্ছা, আছে না? সিএক্স হ্যাঁ, গেট কি খালি একটার উপরে কাজ করে? দুইজনের উপরে কিন্তু কাজ করে, মানে আচ্ছা, সিএক্স 2 কিউবিট, কিন্তু, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 2 কিউবিট। ঠিক আছে। সো মানে অনেক গেট আছে যেগুলো, সো এটা হচ্ছে আমরা বলবো যে নন লোকাল আর কি, আচ্ছা, ঠিক আছে? দাঁড়া, মানে অনেক গেট মানে কিরকম? ভাই তো দুইটা গেট আছে, সিএক্স গেট আর সিজেড গেট, এরকম কি আরো হ্যাঁ, সিজেড সিএক্স গেট আছে, সিজেড গেট আছে, তুই মানে ইন সিওয়াই গেটও জেনারেল পসিবল, এরকম অনেক সিওয়াই গেট গেটও বানাইতে পসিবল। পারবি। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা। মানে বেসিক্যালি দেখ, মানে জিনিসটা হইতেছে তোর একই কথা, তুই যদি এটাকে ওই যে ফ্যাক্টরিং করতে পারিস টেনসর প্রোডাক্টের ইউবি, মতো, তাইলে বুঝবি যে ওকে এরা সেপারেট, ঠিক আছে? আর যদি ফ্যাক্টরিং করা না যায় তাইলে আসলে সেপারেট না আর কি, ঠিক আছে? তো এখন মানে ওই তো এদেরকে আসলে সেপারেট করা যায় না, দ্যাটস ওয়াই। তো আইদার ওয়ে মানে পয়েন্টটা হইতেছে ওইটাই যে আমার আসলে কিন্তু মানে জাস্ট মানে সবগুলো ম্যাট্রিক্সে যে মানে আমার পয়েন্টটা হচ্ছে এটা যে আমার যে 4 ডিমেনশনাল 4x4 ম্যাট্রিক্স খালি যে 2 সবগুলো বাই, আসলে ডাবল ইউনিটারি, মানে দুইটাই উপরে কাজ করতে হবে, তাই না? এটাই বলতে চাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, সো লোকাল বললে বুঝায় যে ওকে জাস্ট এর উপরে এটা কাজ করতেছে, আর বি ইউবিটা বি এর উপরে কাজ করতেছে। সো ওই যে সার্কিট ডায়াগ্রামে এটা খুব দেখতে সুন্দর বোঝা যায় যে আমার যদি এরকম একটা কিছু হয়, আমি এখানে জাস্ট মানে এটা হচ্ছে আমার আহ, মানে অ্যালিসেটটা, আর এটা ধর ববেরটা, জাস্ট নিজেরটা নিজের মতো অ্যাপ্লাই করছে, কেউ কারোর সাথে কোনো রকম ইন্টারফেয়ার করে নাই, ঠিক আছে? বাট আমি কিন্তু ওই যে ধর সিএক্স গেটটা কিন্তু দুইজন, একজন আরেকজন বা ধর মানে একজন আরেকজনের উপরে কিন্তু দুইজনকে আর কি ইনভলভ করে, রাইট? সিএক্স গেট, হুম হুম হুম। তাই না? সো মানে ওইরকম হইলে আলাদা হিসাব, বাট এখানে বলতেছে যে এই যে ইউএ জাস্ট কিউবিট এর উপর অ্যাপ্লাই করছে, সো মানে অ্যালিসের লোকাল, আর ইউবিটা হচ্ছে জাস্ট ববের এটার উপর অ্যাপ্লাই করছে, জাস্ট লোকাল, আর কিছুই না। সো মানে বব একে যে আঘাত করে নাই, সো মানে এরকম এরকম ভাবে আঁকানো হয় যে ধর ইউএবি এরকম কিন্তু বানাইতে পারি আমরা আর কি, ধর ঠিক আছে, যে মানে দুইটাকেই ইনভলভ করবে এরকম ইউনিটারি কিন্তু পসিবল। হুম, মানে ধর টিএক্স এটার একটা এক্সাম্পল, এটাই ঠিক just- আছে? বাট এরকম আরো অনেক আছে আর কি, মানে সিএক্স সিজেড এবং ইন জেনারেল তুই আরো অনেক কিছু বানাইতে পারি, ঠিক আছে? তো এখানে আমরা লোকাল ইউনিটারি বলতে আমরা এইটাকে বুঝাই যে মানে কি বলে এই কেসগুলো বাদ আর কি, ঠিক আছে? ইউএ এবং ইউবি এরকম বুঝায়। তো এবং মানে জিনিসটা হইতেছে দেখ, তুই যদি আলটিমেটলি কি বলে ইউএ অ্যাপ্লাই করার পরে ইউবি অ্যাপ্লাই করিস, সো এইটা টাইমস হচ্ছে যে এইটা, এটা একই হবে। হ্যাঁ। সো ইউএ, আচ্ছা, তো এটা মিন করে আসলে উল্টা বললাম, সো এটা মিন করলাম যে ইউবি আগে অ্যাপ্লাই করছি, রাইট? মানে কারণ ম্যাট্রিক্স তো মানে ধর কি বলে তুই সায়ের উপরে কি করবি, যে এক্স অ্যাপ্লাই করলি তারপরে ধর জেড অ্যাপ্লাই করলি, তাই না? হুম আহ, হুম। মানে এই পুরাটার উপরে মানে আমরা আবার আগে জেড, বিটা অ্যাপ্লাই করছি, তারপরে এটা অ্যাপ্লাই করছি। হ্যাঁ আগে বিটা অ্যাপ্লাই করছি তারপরে এটা অ্যাপ্লাই করছি। তো আমরা জানি যে টেনসর প্রোডাক্টের ডেফিনেশন অনুযায়ী মানে এটা টেনসর প্রোডাক্টের একটা প্রপার্টি, ঠিক আছে? এটা সমান। আচ্ছা, তো তুই যদি এটা না করে উল্টা কাজটা করতিস যে আমার ইউএ আগে অ্যাপ্লাই করব, আচ্ছা, এটা কি সেম থাকবে? হ্যাঁ কারণ ইউবি, মানে ইউবি টেন্সর ইউএ হবে না? তুই এই না না, পার্টটুকু দেখ, অসুবিধা। ও আচ্ছা, কি হয়, হ্যাঁ হ্যাঁ। মানে আলটিমেটলি আই এ টাইমস ইউ এ, হুম, আর এখানে হইতেছে যে ইউ এ ইউবি, টাইমস আই আচ্ছা এ হ্যাঁ, হতো, সেম হবে। আইডেন্টিটি তো এই জন্য আর কি ম্যাটার সেম করে হবে। না, ঠিক আছে? আইডেন্টিটি এই জন্য ম্যাটার করে না। হুম, ঠিক আছে। সো এটা- এটা মিন করে, এটার মর্মার্থ হইতেছে যে তুই যদি কোন অপারেশনটা আগে আগে করতেছি, মানে কোনটাতে আগে ইউনিটারি অপারেশন করতেছি ডাজন্ট ম্যাটার, আমার ফাইনাল doesn't matter, রেজাল্টস, তাই না? হ্যাঁ হ্যাঁ এটাই ফাইনাল রেজাল্ট সেম। ইনফ্যাক্ট এটা আমার কাছে আরো বেশি পছন্দ হয় সার্কিট ডায়াগ্রাম দেখে। দেখ সার্কিট ডায়াগ্রাম দেখলে তুই তো দেখতে পাচ্ছিস যে ওকে দুইটা ইউবি আলাদা, আগে অ্যাপ্লাই করছি, ইউ এ পরে অ্যাপ্লাই করছি, রাইট? ডাজন্ট ম্যাটার, আমার ফাইনাল রেজাল্ট তো হ্যাঁ, দুইটার ইয়াই হবে। সো ওইটাই, হ্যাঁ। তো আমি যদি আগে ইউ এ অ্যাপ্লাই করি, মানে এটা তো টাইম লাইনের মতো কাইন্ড অফ, তাই না? কখন অ্যাপ্লাই আর করেছি? পরে যদি ইউবি অ্যাপ্লাই করি তাইলেও কাইন্ড অফ একই কথায় দাঁড়ায়, সো মানে ম্যাটার করে না আর কি তুই যদি এখানে এদিক সেদিক করিস, ঠিক আছে? এবং মানে এই জন্য আর কি আমার কাছে ইয়াটা খুব মানে পছন্দ, সার্কিট ডায়াগ্রামটা পছন্দ। ধর আমার যদি এখানে একটা সিএক্স গেট থাকতো, তুই কাইন্ড অফ ওকে এইখানে দেওয়া মানে কাইন্ড অফ স্লাইডিং করা। আচ্ছা, এটা কি আমি দইটা এমনি স্লাইড করতে পারি? হ্যাঁ, সো মানে ধর স্লাইডিং করা ডাজন্ট ম্যাটার, রাইট? আমি এখানে দিই কি এখানে দিই এখানে দিই এখানে দিই ম্যাটার করে না। কিন্তু মানে এই যে কাইন্ড অফ এই গিট্টুর ওই সাইডে যাওয়া তো আসলে মানে কাইন্ড অফ আটকায় দিয়েছিস, আমি এমনি চিন্তা করি। এবং এইটা
আর এইটার দুইটার মিনিং আলাদা, হ্যাঁ, ঠিক আছে? মানে টিএক্স অ্যাপ্লাই পরে করে নিছিস ইউ না। অ্যাপ্লাই করে, হ্যাঁ আগে হ্যাঁ, তো দিলি, মানে আগে অ্যাপ্লাই করে, যখন অ্যাপ্লাই করে ডাজন্ট ম্যাটার, রেজাল্ট সেম, বাট পরে অ্যাপ্লাই করলে তো তুই ডেফিনিশন আলাদা হয়ে পরে যাচ্ছে। অ্যাপ্লাই করলে তো আসলে ডেফিনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জন্য কি আমার সার্কিট ডায়াগ্রামটা খুব পছন্দ, মানে ধর ভিজুয়ালি দেখা যায় আচ্ছা এখানে তো আটকায় গেল, আটকায় গেছে, ঠিক আছে, এরকম আর কি। তো এই পর্যন্ত তুই আগে পরে দে, কোনো ম্যাটার করে না আর কি, ঠিক আছে? তো এটা সুন্দর আর কি। তো এটাও সেম কথা যে তুই আগে পরে দে, এই পর্যন্ত যা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো ইনফ্যাক্ট আমার যদি এখন আরেকটা কিউবিট থাকে সি, ঠিক আছে, আরেকটা কিউবিট যদি সি থাকে, সেখানে যদি আমি এরকম ইউসি অ্যাপ্লাই করি, কি বলে, হ্যাঁ, তো এই যে ইউসি অ্যাপ্লাই করি, ইউসি এর জন্য কিন্তু এই যে এইসিএক্স এর বাইরে দিলেও কিন্তু কোনো সমস্যা নাই। কারণ হ্যাঁ, কারণ ওই যে মানে ওই 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 ভিজুয়ালাইজেশনটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করে, মানে ধর এইটা তো জাস্ট সি এর উপরে লোকাল, রাইট? তুই যে এইটা যে অ্যাপ্লাই করছিস, এইটা তো ইনভলভ করে কাকে? অ্যালিস আর ববের কিউবিট। ববকে সি তো হ্যাঁ, সি এর কিউবিট তো আসলে ম্যাটার করে না। মানে এই ছবিটা খুবই ইনটিউটিভ লাগে আমার কাছে, যে ও আচ্ছা এটা তো মুভ করাইতে পারতেছি, কোথাও আটকাইতেছে না। হ্যাঁ, কিন্তু আমি হচ্ছে যে এটা মুভ করাইতে পারবো না, এর বাইরে এখানে আটকায় যাবে আর কি, এরকম টাইপের। তো আচ্ছা। বেশ ভালো আর কি, সার্কিট ডায়াগ্রামটা বেশ ভালো। তারপর তারপরে আর কি, তো এইটাই নো সিগন্যালিং থিওরেমটা তুই এরকম এক্সাম্পল দিয়ে দেখাটাই মনে হয় বেটার, বুঝছিস? আচ্ছা আর একটু আলটিমেটলি আচ্ছা, এখন কবে পড়াবি আবার? আজকে তো আর এখন, হ্যাঁ আচ্ছা, আজকে না হয় আর না টানলাম। না, আমার সমস্যা নেই, বাট আর আবার কবে পড়াবি, এটা হচ্ছে কথা। এখন জিনিসটা হইতেছে যে আচ্ছা আলটিমেটলি তো সামনে আমার, আমি যাবো হচ্ছে ঢাকা যাবো 28 তারিখ, 28 তারিখ যাবো, 29 তারিখ ফেরত আসবো। ঢাকা আসলে দেখা করা তো লাগবে। তার আগে 27 তারিখে হইতেছে যে ভাবতেছি কোয়ান্টাম ইরর কারেকশনের উপর পোলাপাইনের একটা ইয়া দিব। তুই একটু দিছস, তুই আবার দিবি? হ্যাঁ, শেষ হয় নাই তো ওকে, হয় নাই? আমার পেন ডিসকানেক্ট, কি ওই যে একটা চ্যাপ্টারের কয় পেজ জানি বলছি, এক এক চ্যাপ্টারের মনে হয় মানে ওই তো 12-13 পেজ এরকম হবে মনে হয়, তার উপরে ইয়া যাইছি। তো ওকে, আজকে তো 25 তারিখ, তাই না? ওই তো, তাহলে 27 তারিখেই বসি। জানি না অবশ্য 27 তারিখে বেশি রাত করা যাবে না। আরে এক পেশার নিস না, কিউইসি ওইটাই মানে একটু ঢাকায়। 27 তারিখে তো তোর সাথে আমার মিটিং আছে, মনে আছে? হ্যাঁ, ওই তো, ওই মানে কি বলে যে কিউইসি এর তো ইয়া কি বলে ওইটার অন্তর্গত, ধরো যে চ্যাপ্টারটা পোলাপাইনের সামনে টক দিয়ে দিলাম, শেষ হয়ে গেল, এক ঠিক কাজে আছে। দুই কাজ হয়ে গেল। তো পেপারটাও শেষ করিস। পেপারটা পড়া লাগবে, হ্যাঁ দেখি আগে ভাই চ্যাপ্টার শেষ করতে পারি কিনা আল্লাহ জানে। আচ্ছা দেখি পেপারটা দেখবো নি, আচ্ছা ঠিক আছে। তো কালকে সময় লাগবে। আর ইয়ার অ্যাসাইনমেন্ট করছিস, কি বলে কি জানি ইমেল, আরিফ স্যারের অ্যাসাইনমেন্ট করছিস, অ্যাসাইনমেন্ট 1? না, আমি তো ওগুলো পারি না, আমি তো পাইথন শিখতেছি একটু। আরিফ স্যার অলরেডি অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে? হ্যাঁ, হ্যাঁ, খুব কি বেশি বলে? তো কঠিন না, খুব তো কঠিন না, বাট আমি বিজয় বলছে একদিন লাগবে, সো আমি একটু আস্তে আস্তে একটু, ওই যে আমাকে একটা লিংক দিলো, এখানে নাকি তোর এএনএন এর পাইথনের ব্যাকের ডিরেক্ট করাই আছে, তো এটা ভাই 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 এএনএন এর মধ্যে ঢুকিস না রে ভাই, তুই দেখ ঢুইকা দেখ, ওইখানে নরমাল জিনিস করাইছে, ওখানে লিটারালি তুই কি পাইথনের ডিকশনারি ইউজ করতে পারিস? না, ওইটা পারি না। বিজয় পাইথন, আমি তো ডিকশনারি যাই নাই, আমি লিস্ট পর্যন্ত শিখছিলাম, মানে ওই আচ্ছা, দিকে আর কি। ডিকশনারি হইতেছে লিস্ট ইউজ করতে পারিস, তাই তো? হ্যাঁ, সো শিখছি। আচ্ছা তাইলে এখন আবিদ জাসগা, সমস্যা নাই, আমি ওরে ওইটা দেখাই দিই। তো রেকর্ডিং অফ করে, এটা পেইন না, এগুলো শিখতে পারবে একা একা। না না তোর এএনএন এর জন্য তুই কিন্তু এখন ওই যে টেনসরফ্লো এর ইয়া না, কিন্তু অ্যাসাইনমেন্ট কিন্তু জাস্ট